অথচ হরফে জর, এটা কায়দা খুব খেয়াল লাগবে। অথচ কি হরফে জর ফেলের উপর আসবে না, এটা একবারে ইত্তেফাকি মুসলা, ইত্তেফাকি। কোনো সময় খেয়াল লাগবে, কোনো সময় কসমটা মাহাদুব থাকে। কসম কি থাকে? ওই যখন কসম মাহাদুব থাকবে, আবার যেটা কসমের হরফ দেখে আছে, কসমের হরফ দেখে আছে, এটা জবাবে কসমের উপর থাকবে। কিসের উপর থাকবে? কি বললাম? অনেক সময় দেখবে যে কসম কি আছে, মাহাদুব আছে, কিন্তু কসমের হরফ দেখে আছে লাম বা তা ইত্যাদি, কসমের অর্থ দেয় এরকম অনেক হরফ আছে না, এইটা দেখবে যে ওই জবাবে কসমের সাথে। এই একারেও একই অবস্থা হয়ে গেছে। এই লামটা হলো কসমের হরফ, কিন্তু এসে গেছে কোথায়? জবাবে কসমে। তাজিদান না, এটা কোনো কসম না, এটা হলো জবাবে কসম। এটা আসলে হলো ওয়াল্লাহ, আল্লাহর শপথ। ওয়াল্লাহ, আল্লাহর শপথ। লা তাজিদান্নাহুম ওয়া লা তাজিদান, অথবা বলবে ওয়ারাব্বুকা, ওয়ারাব্বিকা বা লারাব্বিকা, লারাব্বিকা, আপনার প্রভুর শপথ, আপনার প্রভুর। এটা কাকে বলতেছে রে? রসুলে পাককে না? তো রসুলে পাককে যখন বলতেছে, তো এখন রসুলে পাকের সাথে মিলাইয়া বলো না, আই লারাব্বিকা, লারাব্বিকা, আপনার প্রভুর শপথ। লাতা লাম তো ধরে গেল, লারাব্বিকা, আপনার প্রভুর। ওই রব্বিকা যেটা আছে কসম, এটা মাহাদুব বিদায়, লামটা কোথায় এনে দিয়েছে? একটু ভালো করে মনোযোগ দাও, তোর খেয়াল করো। লাতাজিদান না, তোর লামটা হলো কসমের জবাব, কসমটাকে হজব করে এটাকে এখানে এনে দিয়েছে। আসলে মূল বাক্য হলো লারব্বিকা, আপনার প্রভুর শপথ। তাজিদান না, আপনি পাবেন হুম, তাদেরকে, তাদেরকে মানে কাদেরকে? ইহুদিদেরকে। কি পাবেন? দেয় দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি লুবি। লুবিটা আবার মৃত্যুর লুবি নয়, দুনিয়ার হায়াতের লুবি। জান্নাত তাদের হাস হলে, জান্নাত তাদের জন্য হাস হলে, তারা হয়তো মৌতের বেশি লুবি। ও জান্নাত যদি তাদের জন্য বেশি কি হইতো? হাস হইতো। একান্তই যদি হাস হইতো, তাহলে তাদেরকে পাইতেন দে মৌতের, মৃত্যুর লুবি। কারণ মৃত্যু ছাড়া তো আর জান্নাতে যাওয়া যাবে না, তাহলে মৃত্যুর লুবি পাইতেন। আর এখন জান্নাত যেহেতু তাদের জন্য নয়, তারা জান্নাতে যাবেই না, তারা কি কর্ম করে তারা জানে, এই জন্য তারা বেশি লুবি হয়ে গেল। কিসের? কারণ খেয়াল লাগবে, যারা যত বেশি আখিরাতের প্রতি অনুরাগী হবে, তারা মৃত্যুর প্রতি তত আকর্ষণ সৃষ্টি হবে। যারা আখিরাতের প্রতি তাদের বেশি, যেদের বেশি দূরে থাকবে, মানে আখিরাতকে চাইবে না, অর্থাৎ দুনিয়াদার হবে দেরি। কি হবে দেরি? দুনিয়াদার হবে দেরি। তারা দেখবে মৃত্যুর থেকে বেশি দূরে, মৃত্যুর থেকে তারা কোনো মতেই মৃত্যুকে কামনা করবে না। মৃত্যু সবাই আসবে, আমাদের তোমাদের সবার, ভালো খারাপ সবার জন্য আসবে, কিন্তু নেককারওয়ালাদেরকে তুমি দেখবে যে তুলনামূলক মৃত্যুর প্রতি তেমন ভয় ভীতি তাদের অন্তরে। একজন বৎকার মানুষ অসুস্থ হয়ে গেলে বা মৃত্যুকে এত বেশি ভয় করে, কিন্তু ওই দেখবে না ডাক্তার মানুষ, তারা রোগ ব্যাধি হলেও এত বেশি ওই আল্লাহ বলছেন চিকিৎসা একটু করার জন্য, করলে করেন, না করলেও না করেন, কিন্তু তারা মৃত্যুকে ভয় করতে এরকম দেখা যায় না। এটাই স্বাভাবিক। এই আয়াত এখান থেকে সেটাও বের করতে পারবেন। এখান থেকে তারা দুনিয়ার প্রতি এত বেশি লোভী কেন? কিন্তু তারা আখিরাতের কাজ, তাদের কাছে তারা দুনিয়াদার। আচ্ছা, তারপর আসো, এটা তো আমাদের কথা মোটামুটি হল হয়ে গেছে। তো তোমরা যে কোনো ভাই হল করে ফেলবে, এটা 1 নম্বরের শর্ত। তারপর আসো ওয়াত তাবাউ, এই খেয়াল করো, ওয়াত তাবাউ এখান থেকে চলতেছে রে। ওই যে ইহুদিরা আমাদের নবী, তো আমাদের ধর্মের মধ্যে কি আছে? সমস্ত নবী নবিয়ে বরহক, সমস্ত নবী নবিয়ে বরহক। তা আমাদের নবী সৈয়দুনা সুলাইমান আলাইহিস সালামের কথাও বলতেন না, তখন ইহুদিরা বলা বলি করতো, দেখো উনি সুলাইমান ইসলামের কথা বলতেছে, উনি নবীর কথা বলছে, উনি কি নবী নেই, উনি জাদুকর, উনি কি জাদুকর। দেখো এই আখরি জমানার নবী, এটা একজন জাদুকরকে নবী বলতেছে, একজন জাদুকরকে কি বলতেছে। তো এখন যেহেতু সুলাইমান ইসলামের জমানা নাই, জাদুবিদ্যার বিস্তার বেশি ছিল, জাদুবিদ্যার বিস্তার বেশি ছিল, তো এখানে শয়তানও জড়িত ছিল, শয়তানও যে কোনো খারাপ কাজে শয়তান জড়িত। এই জাদুবিদ্যার সমস্ত কার্যক্রম এগুলো বেশিরভাগ প্রসার গড়াইতো কারা? এই শয়তানরা। তো যে কোনো এই শয়তানরা, এটা একটা তাদের চক্রই, এটা থাকার চক্রান্ত। তারা এই জাদুবিদ্যাটা
তারা একটা মিথ্যা জ্ঞা করে সুলাইমান আলাইহিস সালামের সাথে সম্পর্ক করে দিয়েছে। বাস্তব ঘটনা একরকম, কিন্তু মানুষের কাছে, দুষ্টদের কাছে এটা প্রকাশ হয়েছে আরেক রকম। তো ইহুদিরাও সেটা বিশ্বাস করে তারা মনে করতো সুলাইমান আলাইহিস সালাম কি ছিল। আল্লাহ এই জবাব দিচ্ছেন, এই এখান থেকে শুরু হবে সেটা। ওয়াত্তাবাউ, ওয়াকাল করে ইহুদিরা অনুসরণ করেছে। ইহুদিরা কি করেছে? এই ওয়াত্তাবাউ, ইহুদিরা কি করেছে? অনুসরণ। এটা হলো আতফুন, এটা হলো কি? আতফুন আলা নাবাদু। ওই তারা কি করে দিয়েছে? নিক্ষেপ করে দিয়েছে। তারা আল্লাহর কিতাবকে কি করে দিয়েছে? নিক্ষেপ করে দিয়েছে। এটার উপর আতফ ওয়াত্তাবাউ, তারা কি করেছে? অনুসরণ করেছে। কাকে করেছে? মা তাতলু, মা তাতলু, যা তেলাওয়াত করতেছে, যা তেলাওয়াত করতেছে। আই তালাত, ওই মুদারাকে মাদি দিয়ে এটা দেখবে সময় সময় ঘটনা মাদির, কিন্তু এটা আমরা কিছু আগে তো পড়ছি ঘটনা মাদির, কিন্তু এটাকে হাল দিয়ে, যেটাকে কি বলা হয় হালে মা দিয়ে দিই, এটাকে হালে মাদি। তো এটাও সেরকমেরই। ওয়াত্তাবাউ, তারা অনুসরণ করেছে। আই আতফুন আলা নাবাদু, মা উহাকে, তাতলু আই তালাত, যা তেলাওয়াত করেছে, আর শায়াতিনু, যা তেলাওয়াত করেছে, যেগুলো পড়েছে, যেগুলো আমল করেছে, কারা? শয়তান করেছে আগে। আল্লাহ তাতলু দিয়ে বলছেন দেরি। আলা আহাদে মুলকে সুলাইমানা, আলা আহাদে মুলকে সুলাইমানা, সুলাইমান সালামের রাজত্বের সময়কালে, ওয়া সুলাইমান সালামের রাজত্বের সময়কালে। সেটা কি? যেগুলো শয়তানরা এই সময় তেলাওয়াত করেছিল সুলাইমান সালামের রাজত্বের সময়কালে, সেগুলো কি? মিনাস সেহেরে, সেহেরে কি থেকে? জাদু থেকে। মিনাস সেহেরে। ওয়াকানাত, এই খেয়াল করো, ওয়াকানাত দফানাত, ওয়াকানাত দফানাত, ওই শয়তানরা সে দফন করেছিল হো সেইগুলোকে, ওই হুরমর্দা মারি, হুরমর্দা কি? মারি, মা গেছে না, মা তাতলু। তাহলে শয়তানরা সেইগুলোকে কি করেছিল? দফন করেছিল। তাহাতা কুরসিহি, তার কুরসির নিচে, সুলাইমান আলাইহিস সালামের কুরসির নিচে। লম্মা নুজিয়া, যাকে তখন কি করা হয়েছে? লম্মা নুজিয়া, যখন ওই মুলকুহু, তার রাজত্বিকা কেড়ে নেওয়া হয়েছিল। লম্মা নুজিয়া মুলকুহু, যখন তার রাজত্ব কি নেওয়া হয়েছিল। এটা ঘটনা আছে, কোনো এক কারণে ওই তার রাজত্বীয়তা, তার আন্টিটা এই চুরি করে ফেলছিল। তিনি তো তার কাছে একটা নবীগণের মুজেদা, একটা আন্টি ছিল মুজেদা, এটার বদৌলতে তো সুলাইমান আলাইহিস সালাম কি করতেন? রাজত্ব করতেন। তো এখন একদিন এই সময়ের শয়তানরা, দুষ্টরা কলা কৌশলে যে কোনো ভাই ওনার থেকে এটা হারিয়ে গেছিল, প্রথমে চুরি করে ফেলছিল, তারপরে হারিয়ে গেছিলেন। আবার এটা পরবর্তীতে আল্লাহ এটা ওই সমুদ্রের এক মাছে খেয়ে ফেলছে, আবার সমুদ্রের মাছেটা এক জেলে খেয়েছে, এটা আবার বাজারের মধ্যে বিক্রি করতে এনেছে। আবার ঘটনা চক্রে এটা কিনেছেন কে? সুলাইমান আলাইহিস সালাম। গড়ে এনে মাথা খেয়েছেন, দেখেন আন্টি এটা ঘুরে গাড়ে এই মাছ, এই আন্টিটা সুরে ঘুরে নিয়েছে, সুর থেকে সাগরে পড়ছে, সাগর থেকে মাছে খেয়েছে, মাছে তার জেলে হাতে ধরা করছে, তারপরে এসে বাজারে বিক্রি হয়েছে। এই মাছটা আবার সুলাইমান আলাইহিস সালাম কিনেছে, আবার উনি ঘরে এসে মাছ কুটতেছে, কেন কি আন্টি আছে উনি জানে। তো এই মাছেটা তখন আঙ্গুর হচ্ছে, দেখে উনার সেই আন্টিটা, সেই আল্লাহ আবার রাজত্ব ফিরে দিয়েছিলেন। তো লম্মা নুদিয়া মুলকুহু, তোমরা ইতিহাস এটা বলে নিও না, এগুলো কসাফুল কোরআনের মধ্যে আছে। তো লম্মা নুদিয়া মুলকু, এখানেও ভাবে দাগায় মতো ভাবে। লম্মা নুদিয়া মুলকুহু, যখন তার রাজত্ব কেড়ে নেওয়া হয়েছিল। আও অথবা যখন রাজত্ব কেড়ে নেওয়া হয়েছিল, তখন শয়তানরা এই জাদুর শিক্ষাগুলো, জাদুর কাগজপত্রগুলো তার কুরসির নিচে দফন করে দিয়েছিল। আও অথবা খানাত, এ দেখো, আও অথবা খানাত তাস্তারিকু, মাদ্দা হলো সারকু, সিন র কফ, এই মাদ্দা হলো সিন র কফ। এটা আবার সাইউ বাব ইস্তিফাল না, এটা বাবে ইস্তিয়াল। তাহলে এই ওয়াকানাত তাস্তারিকু, তারা কান লাগিয়ে লাগতো, তারা মিলাই দিত। আসামা, কানকে, তারা কানকে কি করে দিত? এই ওয়াতাস্তারিকু, তারা মিলিয়ে দিত, একটা সাল করে দেওয়া। আই ইত্তাসালা ইয়াত্তাসিলু, আই তাস্তাতিলু, ওয়া ইত্তাসালা ইয়াত্তাসিলু, তাত্তাসিলু, তারা মিলিয়ে দিত। তাস্তারিকু মানে কি? তাত্তাসিলু। ইত্তাসালা, এই খেয়াল করো না, ইত্তাসালা ইয়াত্তাসিলু, তারা কানটা মিলিয়ে দিত। ওয়া
তাহলে ইয়াত তাসিরু সামা, তারা কানকে কি করে দিত, মিলে দিত। কোথায়? ওই আসমানে লৌহে মাহফুজের খবর শোনার জন্য শয়তানে কি করে দিত, কানটা সেদিকে লাগাই দিত। তাহলে অথবা কান আস্তারিকু, শয়তানে লাগাই দিত। এখানে শায়াতিন ফাইলেরি, ওই শায়াতিন তুমি দেখি আছে না, এই শায়াতিন ফাইলেরি। তাহলে এখন খেয়াল করো, এই শয়তানরা লাগিয়ে দিত আসামা, কানকে, ঠিক আছে না। ওয়া তাজুম্মু ইলাইহে, ওয়া দা শুনতো আসমানি খবরাদি, লৌহে মাহফুজের খবরাদি যা শুনতো। এখনো তোমরা সময় দেখবে, এগুলো তোমাদের প্র্যাকটিক্যালের জন্য বলতেছি। ওই যে আল্লাহ দেখিও না, এখানে যখন শয়তান লৌহে মাহফুজের খবর নেওয়ার জন্য, লৌহে মাহফুজের গুহনীয়তা এগুলো জানার জন্য উপরের দিকে উঠতে থাকে। অনেক সময় বেশি কাছাকাছি চলে যায়। বেশি কাছাকাছি আল্লাহরও একটা সীমা রেখা আছে। আল্লাহ লৌহে মাহফুজকে কিভাবে হেফাজত করেছেন, তার মধ্যে একটা দায়রা আছে। এই দায়রা রাখ পর্যন্ত হয়তো যাইতে পারবে, কিন্তু দায়রা কাছাকাছি কেউ যাওয়া সম্ভব। তো শয়তান অনেক সময় একেবারে সীমা রেখার কাছাকাছি চলে যায়। মানে সীমা রেখার মধ্যে যখন অতিক্রম করার চেষ্টা করে থাকে, তখন আল্লাহ তারকা দিয়ে এই এই তোয়ারেক মানে সেই তারকা, যেটা দিয়ে কি করা হয়, শয়তানকে থাড়ানো হয়। তো এখন তারকা দিয়ে তাকে থাড়াই। তারকা যখন ফেরেশতারা যখন তারকা মারে, তখন শয়তান থাড়াই। আমি নিজেও প্র্যাকটিক্যাল, এটা আল্লাহরও কোরআন বলতেছি, আমি নিজেও চোখে কয়েকবার দেখেছি এরকম। আমি গভীর রাত্রিতে, ওই আমাদের বাড়িতে অক্সিজেন থেকে কিছু ভিতরে যাইতে হয় না, তো অনেক সময় মনে হয় রাত্রে 12টা বাজে অক্সিজেন নেমেছি, অন্ধকার রাত, হয়তো তারকা উঠে নেই, তারকা দেখা যাচ্ছে না। এটা বেশ আমার চোখে আমি কয়েকবার দেখেছি। যাই বাড়ির দিকে যাচ্ছি, তোমরাও অনেকে দেখছো, উপর থেকে এক অগ্নিশিখা একদম উপর থেকে কতটুক নামে, সৈন্যের মধ্যে কতটুকু করে নামে, খুব স্পিডে নামে, আবার কতটুকু নামার পর নিশ্চিন্ন হয়ে যায়, কি হয়ে যায়। তো অনেকবার চিন্তা করলাম এগুলো কি জিনিস। এভাবে এক আলোক রশ্মি গভীর রাত্রিতে, অন্ধকার রাত্রিতে উপর থেকে নিচের দিকে নামে, আবার এইটা এগুলো কি জিনিস। তো এই ফটোপরক্ষণ এগুলো পড়ছিলাম কোনো সময়, তখন ওই কথার সাথে মিলাইছিলাম, হাই রে আল্লাহর কি বাস্তবতা, আল্লাহর কোরআনের। এটা একটা ঘটনা। আর একটা কথা তোমাদেরকে বলি, এগুলো বাস্তব, আমি চোখে দেখছি বলতেছি। ওই যে হাদিসে পাকে আছে না, ইল্লা সাকালাইন, কবরের মধ্যে যখন হাতুড়ি দিয়ে আল্লাহ জাহান্নামীদেরকে মারে, এটার এমন আওয়াজ, যে আওয়াজ শুধুমাত্র ইল্লা সাকালাইন, অর্থাৎ মানুষ এবং জিন, এই দুইটা ছাড়া আর সমস্ত সৃষ্টিয়ে শুনে থাকে। আমি কয়েকবার দেখছি, আমাদের পৈতৃক কবরস্থান, আমাদের যেটা বাপদার কবরস্থান, ওই বট্টলি মসজিদ আছে না, বিশাল মসজিদ কবরস্থান সহ, এগুলো আমাদের দাদাদের জায়গা, এগুলো ওনারা আল্লাহ রাস্তায় দিয়ে ফেলছেন। এখানে বিশাল কবরস্থান, আমাদের বেশিরভাগ মুরব্বী ওখানে। এমনি আমার দাদারা এই সময় এই গোড়া এলাকার সমস্ত মুসলমানের জন্য এটা দিয়ে ফেলছিল, যে আপনারা শুধু আমাদের পরিবারের দাফন হবে তা না, সমস্ত এখন আমাদের গোড়া এরিয়ার মানুষ ওখানে দাফন হই। তো এখনো আমাদের প্রায় মুরব্বী এখানে, এই জন্য আমাদেরকে সময় জিয়ারতে যেতে হয়। তো এখন আমি অনেকবার এরকম জিয়ারত করতেছি, বিশাল কবরস্থান, মানুষ নাই, জন নাই, কিচ্ছু নেই। ওই কুকুর একটা ওই গিয়া দিয়ে যাচ্ছে, কবরস্থানের মাঝখান দিয়ে যাচ্ছে একটা কুকুর। দুধ দে কখন, ও স্বাভাবিক গতিয়ে হাঁটতেছে, আবার ও দুধ দিবে কখন, কেউ পাথর মারলে, কেউ কিছু করলে, তখন আবার ও তো এমনি স্বাভাবিক ভাবে হাঁটতেছে, কোনো ফারিয়ে দুধ দেওয়ার কোনো কারণ ছাড়া তার দুধ দেয় না। আমরা যখন স্বাভাবিকভাবে হাঁটি, কোনো কারণ ছাড়া কি আমরাও দৌড়ি? তো এখন খেয়াল করো, হাঁটতেছে, একটা কবরের ফাঁস দিয়ে যাচ্ছে, দেখলাম এমন স্পিডে দুধ দিচ্ছে যেন মনে হচ্ছে তাকে কেউ বিরাট এক অস্ত্র নিয়ে দৌড়াচ্ছে। কারণ অনেক সময় এমনি দৌড়লেও কিন্তু এইরকম দৌড়ে না, এটা একদম অস্বাভাবিক দূর। তো অস্বাভাবিক দূর কেন? তো চিন্তা করলাম যে কারণও অস্বাভাবিক হয়েছে। কারণও কি হয়েছে? অস্বাভাবিক। কেউ পাথর মারলেও এরকম দূরে না, ওই যে ভিতরে আদাব হচ্ছে, এই আদাবেটা যেহেতু অস্বাভাবিক আওয়াজ, তার দুনিয়ার কোনো পাথর মারার আওয়াজ না, অস্বাভাবিক আওয়াজ, এইটার কারণে দূর দিচ্ছে রে। তখন আল্লাহ নবীর হাদিসে পাকের সাথে এটা মিলাচ্ছি, দেখি বাস্তব ঘটনা, এরকম কয়েকবার দেখেছি। তো দেখো বিসমিল্লাহ। আচ্ছা, তোরে এই শয়তান কান লাগাই দে। এখন যখন তো বা একেবারে সীমা রেখার কাছাকাছি চলে যায়, তখন তো আল্লাহ ছাড়াই
এর আগ পর্যন্ত সে অনেকটা কিছু হয়তো জেনেও ফেলতে পারে। তখন জেনে ফেলে কি করে এগুলো নিয়ে আসে, আরো নিজের পক্ষ থেকে শয়তান তো করবেই শয়তানগিরি, ও আরো নিজের পক্ষ থেকে আরো অনেক কিছু ওইগুলোর সাথে কি করে দেয়, মিশ্রিত করে দেয়। মিশ্রিত করে এই যুগে তারা কি ছিল, কাহেনের বহুবচন কাহানা গণকদেরকে দিয়ে দিত। এই দেখো ওয়াকানা তাস্তারিকু, সে শয়তানরা কান লাগায়, শয়তানরা মিলিয়ে দিত আসামা কান, ওয়াতা যা পেয়েছে এগুলো নিয়ে তো এসেছে, ওয়াতা জুম্মু ইলাইহে, সেইগুলোর সাথে মিলাইতো আকাদিবা অনেক মিথ্যা সেইগুলোর সাথে মিলাইতো। তারপরে ওতুল কি হে, সেইগুলোকে দিত, সেইগুলোকে এদিকে আসমানের কিছু আছে আর নিজের পক্ষ থেকে বানাউটি মিথ্যা কিছু আছে, সবগুলো দিয়ে ও তুলকি হে সেইগুলোকে দিত। কোথায় দিত? ইলাল কাহানা, এই ইলাল কাহানা কোথায় দিত? কাহেনের বহু বচন কাহানা, গণকদেরকে দিত। ফায়ুদাব্বিনুহু, দাওয়ানা ইউদাব্বিনু, দাওয়ানা ইউদাব্বিনু সংকলন করা, সংরক্ষণ করারই। এই দাওয়ানা ইউদাব্বিনু তদবিন বলি না, তদবিন মানে কি সংকলনে দি। তুমি খেয়াল করো, ফায়ুদাব্বিনুহু ওই গণকরা সেইগুলোকে তদবিন করত, সংকলন করত, মানে সেইগুলোকে সংরক্ষণ করত। ওই শয়তান এই গণকরা সেগুলোকে কি করত? সংরক্ষণ করত। তারপরে ওয়াফাসা জালিকা, ওয়া মাদ্দা হলো ফসিলুন, মাদ্দা হলো কি ফসা, তবে ওয়াফাসা জালিকা, আর উহা কি হয়ে গেছে? ওই বিস্তার হয়ে গেছে, মশহুর হয়ে গেছে। এই জন্য সুলাইমান ইসলামের জমানায় এই জাদুবিদ্যাটা বিস্তার লাভ করেছিল। ওই জাদুবিদ্যা কি লাভ করেছিল? ওয়াফাসা জালিকা, উহা কি হয়ে গেছে? বিস্তার লাভ করেছে। তারপরে ওয়াসা মাদ্দা হলো সাইউন, এটা ফাঁসা মানিও বিস্তার লাভ করা, সামানিও বিস্তার লাভ করা। তাহলে প্রথমে আসো ফাঁসা দালিকা, উহা সুপ্রসিদ্ধ হয়ে গেছে। উহা কি হয়ে গেছে? সুপ্রসিদ্ধ, ওই আর কি জাদুবিদ্যায় সুপ্রসিদ্ধ হয়ে গেছে। তারপরে ওয়াসা, এবং এই কথাও বিস্তার হয়ে গেছে যে আন্নাল জিন্না শাফেলের ফাইল, শাফেলের ওয়া, ফাঁসার ফাইল দালিকা, এই ফাঁসার ফাইল কি দালিকা, আর শাফেলের ফাইল আন্নাল জিন্না। ওয়াসা, এবং বিস্তার হয়েছে আন্নাল জিন্না, নিশ্চয় জিনেরা, তালামুল গাইবা, তারা গায়েব জানে। ওয়া চতুর্দিকে একটা বিস্তার হয়ে গেছে রে, জিনরা কি জানে? জিনরা তাদেরকে দিত আসমানি কথা, আসমানির মধ্যে তো এলমে গায়েব আছেই, তো এখানে কি হবে না হবে এগুলো ওখানে আছে না। আগামীকাল কি হবে, এক মাস পরে কি হবে, কখন ঘূর্ণিঝড় আসতেছে, কখন তুফান হবে, কখন এটা হবে, ভূমিকম্প হবে, এগুলো সত্য ঘটনা ওখানে আছে। তো এখান থেকে শয়তানের দাম পাইছে, এখানেও কি এই ধরনের কিছু এলমে গায়েবের কথা আছে না, এগুলো যখন ওই কাহেনা থেকে দিছে, কাহেনারা বলতে সুমা, তাহলে তো শয়তান কি জানে, এটা চারিদিকে প্রচার হয়ে গেছে। তাহলে ওয়াসা বিস্তার হয়ে গেছে আন্নাল জিন্না, নিশ্চয় জিনরা, তালামু জানে, আল গাইবা, কথাটা বোঝা গেছে। আচ্ছা, এটা তখন জেনেছে। প্রথমে তো একটা বলা হয়েছে দেখি শয়তানে এই সমস্ত জাদুবিদ্যার গুলো তার কুরসির নিচে রেখেছিল, এটা একটা ঘটনা। আর একটা ঘটনা হলো এখন যেটা বলছে এটা বিস্তার হয়ে গেছে। তখন ইসলাম ইসলাম নিজের সিংহাসনে আসেন, অর্থাৎ উনি উনার রাজত্বকালে সময়কালে উনি এগুলো সব শুনে শয়তান কেমনে গায়েব জানবে, এই সব কাগজপত্র জাদুবিদ্যা সবগুলো উনি সৈন্য সাথী নামিয়ে দিয়ে সবগুলো সংগ্রহ করে ফেললো। কি করে ফেললো? ওই কাহেনাদের কাছে আছে রে, শয়তান কাহেনাদেরকে দিছে রে, জানিয়ে দিছে রে, এই সব কিছু এখান থেকে কি করে নিয়েছে, এগুলো সংগ্রহ করে ইসলাম নিয়েছেন। ফাজামা সুলাইমান এসে ফাজামা একত্রিত করলেন সুলাইমানুকে, সুলাইমান আল কুতুবা জাদুর কিতাব, জাদুর কাগজপত্রগুলো জমা করলেন। ওয়াদাফানা হা, সেইগুলোকে কি করে দিলেন? এই ওয়াদাফানা হা, সেইগুলোকে একত্রিত করে দিলেন, দফন করে দিলেন। আচ্ছা, তোর যে কোনো দুই পন্থা থেকে যে কোনো এক পন্থায় উনার কুরসির নিচে কি হয়েছে? হয়তো উনি করেছিলেন, তাহলে উনি করলে কি জন্য করছেন এটাও আমরা বুঝে ফেলছি। এটা হলো প্রকৃত ঘটনা। ফালাম্মা মাতা,
ওয়া ফালাম্মা মাতা, তো তিনি তো মানুষ, তিনি তো কোনো আর ওই ফেরেশতা না বা অন্য কিছু না, তিনি তো একসময় মারা যাবেন। রাজত্ব কাল যতদিন আল্লাহ ওনাকে হায়াত দিয়েছিলেন, এতদিন করেছিলেন, এরপরে তিনি এন্তেকাল করেছেন। ফালাম্মা যখন মাতা, তিনি এন্তেকাল করেছেন, দাল্লাতিস শায়াতিনু, শয়তানে দেখিয়ে দিল, ওয়া দাল্লাতিস শয়তানু, শয়তানে দেখিয়ে দিল, আলাইহা সেইগুলোর উপর, সেইগুলোকে, আন্নাসা মানুষদেরকে, ওয়া সেইগুলো মানুষদেরকে দেখিয়ে দিল, শয়তানে সেইগুলো মানুষদেরকে, অর্থাৎ মানুষের কলবের মধ্যে কথাটা জানাই দিছে রে, বা মানুষের রূপ নিয়ে অন্যান্য মানুষদেরকে বলছে রে, সুলাইমান আলাইহিস সালামের কুরসি যেটা আছে এটার নিচে দেখো গা, এখানে মাটি হনন করলে ওদের ঘরে যেভাবে টাকা পাওয়া গেছে, ওদের ঘরে যেভাবে টাকা পাওয়া গেছে, এখানেও কতগুলো কি পাবে, ওই খেয়াল করো না, মাটি হনন করে টাইস তুললে এখানে কি পাওয়া যাবে, টাইস তুললে এখানে টাকার বস্তা পাওয়া যাবে, টাইস তুললে এখানে এইরকম জাদুবিদ্যার কি পাবে। তো এখন খেয়াল করো, ওয়া ফালাম্মা মাতা, যখন তিনি মারা গেছেন, দাল্লাতি শায়াতিনু, শয়তানে এই দালালত করে দিল, জানিয়ে দিল, আলাইহা ওইগুলোর উপর, আন্নাসা মানুষদেরকে। তো তারা কি হলো, সবাই গিয়ে সুলাইমান আলাইহিস সালামের কুরসি, উনি তো নাই, উনি দুনিয়া থেকে চলে গেছেন, ফাস্তাহারাজু, তারা সবাই সেই গুরুকে বের করলো, হা মানে সেই গুরু, তারা সবাই সেই গুরুকে বের করলো, ফাওয়া জাদু ফিহা, সেগুলো তারা পেলো আসসেহরা, জাদু, ওই সেগুলো তারা পেলো কি, ফাকালু, তারা বলেছিল, ইন্নামা নিশ্চয় মালিকাকুম, তোমাদের উপর রাজত্ব করেছে, তোমাদের উপর এই সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব করেছে, বিহাদা, এগুলোর কারণে, ওয়া এগুলোর কারণে শয়তান, এই সুলাইমান আলাইহিস সালাম তোমাদের উপর কি করেছে, কারণ ওনার কুরসির নিচেই তো পাওয়া গেছে। এখন এই সুলাইমান আলাইহিস সালাম আজকে এইভাবে দাফটের সাথে গোটা বিশ্বের উপর কি করেছে রে, রাজত্ব করেছে রে, এইগুলোর বিনিময়ে, এগুলোর বিনিময়ে, ফাতাআল্লামুহু, সুতরাং তোমরাও এগুলো শিখে নাও, ওই তোমরাও এগুলো শিখে নাও, কারণ এগুলোর মধ্যে এত শক্তি, উনি এগুলো দিয়ে গোড়া বিশ্ব রাজত্ব করেছে দাফটের সাথে, তা আমরাও শিখে নিলে আমাদের মধ্যেও কমাস কম অতটুকু না হলেও তো কিছু না কিছু হবে, কিছু না কিছু রাজত্ব আমাদের জন্যও তো হবে। তাহলে ফাতাআল্লামুহু, ওয়া তারা সেগুলো শিখে ফেলছে, ওয়া তারা সেগুলো ফাতাআল্লামুহু, সেগুলো তারা শিখেছে। তারপরে ওয়ারাফাদু, তারা ওয়া এই সময় কি দুনিয়া থেকে আসমানি কিতাবও ছিল না, আল্লাহর নবীর সুলাইমান আলাইহিস সালামকে জানা দিয়েছেন সহিফা, আগের যুগদেরকে সহিফা জানা দিয়েছেন, তো সহিফাগুলো কি দুনিয়াতে আছে না, তো এখন তারা আল্লাহর সহিফাগুলো বাদ দিয়ে ওইগুলোর পিছন ধরেছে, ওই যারা আল্লাহর সহিফাগুলো বাদ দিয়ে কি ধরেছে, ওইগুলোর পিছন ধরেছে। তোরে ওয়াকিয়া কর, ওয়ারাফাদু, তারা ছেড়ে দিয়েছে, কুতুবা আম্বিয়াইহিম, তাদের নবীগণের কিতাব, ওয়া তাদের নবীগণের কিতাব কি করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। ক্বালা তাআলা, এখন প্রকৃত ঘটনা তোমরা বুঝতে পারছো, যদি সুলাইমান আলাইহিস সালাম গুরু কি ছিলেন না, উনি সাহেব ছিলেন না, এইটাই হলো বড় সুন্দর সংক্ষেপে উনি বলে দিয়েছেন প্রকৃত ঘটনা। তারপরে বলতেছে রে, ওয়া এটাই এরকম সুলাইমান আলাইহিস সালাম ঘটনা আরো বিভিন্ন জায়গায় আসবে, আরো বিভিন্ন জায়গায়, এখানকার ইনশাআল্লাহ ওখানে আসার হয়ে যাবে। ক্বালা তাআলা, ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, তাবরিয়াতান লি সুলাইমানা, সুলাইমান আলাইহিস সালামকে পবিত্র করার জন্য, পবিত্র, ওয়া আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে কি করার জন্য, তাবরিয়াতান, তাবরিয়াতান মানে ওয়া, ওই এটা তবরিয়াতুন বলো, ঠিক আছে, মুক্ত হরি বড়ি জিম্মারি, তোরে তবরিয়াতুন মানে মুক্ত হরি। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেছেন তবরিয়াতান, মুক্ত করার জন্য, লে সুলাইমানা, সুলাইমান আলাইহিস সালামকে। তারপরে ওয়ারাদ্দান, এবং জবাব দিতে গিয়ে, আলাল ইহুদ, ইহুদিদের উপর, ফি কৌলিহিম, তাদের কৌলে, ইহুদিদের একটা কৌল আছে, সেটা কৌল আসতেছে সামনে, এই কৌলের জবাব দিতে গিয়ে দুইটা, একটা হলো সুলাইমান আলাইহিস সালামকে পবিত্র করা, আর একটা হলো ইহুদিদের কৌলের কি দেওয়া, জবাব দেওয়া। এই দুইটা দিতে গিয়ে আল্লাহ বললেন, তো তাদের কৌলটা কি, উনজুরু, তোমরা দেখো, এই উনজুরু, ওয়া আমাদের নবীর যুগে, আমাদের নবীর যুগে যারা ইহুদি ছিলেন তারা সবাই বলতো, উনজুরু দেখো, ইলা মুহাম্মদ, কার দিকে, মুহাম্মদের দিকে দেখো, ইয়াসকুরু সুলাইমানা, তিনি সুলাইমান আলাইহিস সালামকে স্মরণ করতেছে, ছিল আম্বিয়া, আম্বিয়াদের মধ্যে, ওয়া তিনি সুলাইমান আলাইহিস সালামকে স্মরণ করতেছে কিসের মধ্যে, আম্বিয়াদের মধ্যে, ওয়া মা কানা, তিনি তো ছিলেন না, ইল্লা সাহেরান, তিনি কি ছিলেন রে, জাদুগিরেন ছিলেন। তাহলে এটার জবাব দিতে গিয়ে আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়ামা কাফারা সুলাইমানু, এই ওয়ামা কাফারা সুলাইমানু, সুলাইমান সালাম কুফরি করে নাই, আইলম ইয়ামাল, তিনি আমল করেন নাই, আসসেহরা, জাদুবিদ্যা, তিনি জাদুবিদ্যার আমল করে নাই, লিআন্নাহু কুফুর, কেননা জাদুবিদ্যা কুফরি। একটা জিনিস খেয়াল লাগবে, এখানে যদি জাদুবিদ্যার মধ্যে আমাদের দেশে বর্তমানে অনেকে জাদু টুনা করে, ওই যারা কেনা ওই কি আজরে সাহেব হাজরে সাহেব কত
আছে না, তো এখানে কতগুলো জাদু দিয়ে আছে, তো এগুলো যদি কুফরির পর্যায়ে না পৌঁছে তাহলে কুফরি বলা যাবে না। কিন্তু এগুলো দ্বারা যদি মানুষের ক্ষতি সাধন হয় তাহলে তো অবশ্যই ক্ষতি সাধন হয়। আর এটাকে যদি আমি হালালও মনে করি তাহলে তো কি হয়ে যাবে, খারেজ আনিল ঈমান। আর যদি আমাদের এখানে অনেকে ওই যারা আছে ওই হাজিরা দেখে বলি বলে, তো এগুলো দ্বারা যদি জাদুর কোনো কাজকর্ম করে থাকে, এগুলো যদি ওই পর্যায়ে না পৌঁছে তাহলে আমরা এই ক্ষেত্রে তাদেরকে কাফের বলার কোনো সুযোগ, কুফরির পর্যায়ে পৌঁছলে কুফরি বলতে হবে দেরি, আর কুফরির পর্যায়ে না পৌঁছলে গুনাহগার হলে হতে পারে কিন্তু কুফরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এখন খেয়াল করো, ওয়া লিয়ান্নাহু লাম ইয়ামাল আস-সিহরা, তিনি জাদুর সাথে কাজ করে নাই। লিয়ান্নাহু কুফরুন, কেন জাদু এটা কি কুফরি, ওয়া জাদু এটা কি কুফরি। ওয়ালাকিন, কিন্তু এটা বিতাসদীদে ওয়া তাখফীফে, তাহলে লাকিন্না বললে হরফে মুসাব্বাহ বিল ফাইল, আর তাখফীফ বললে তখন হরফে এটা ওই তোমার গিয়ার মধ্যে ওই আমাদের আকায়েদে নসফির মধ্যে কি আছে, অর্থাৎ একটা হলো শিখছে আবার কি একটা শুনো, ওই তোমাদের গিয়ার মধ্যে আছে আকায়েদে নসফি শেষ হয়ে উঠছে, ওই আকায়েদে নসফির মধ্যেও আছে এটা এই ব্যাপারে কি আওয়াজটা তোমরা গিয়া করো না, এটা আর একটু সাউন্ডারে পারা যাও। এখন খেয়াল করো, ও আমাদের গিয়ে আছে না আকায়েদে নসফি আছে না, এই আকায়েদে নসফির মধ্যেও আছে, অর্থাৎ জাদুবিদ্যা এমনিও তো খারাপ শিখা, এটা তো আর কুফরি হয়ে যাবে না। কুফরি তো হবে রে, আমরা মনে করো বাতিলদের কিতাব পড়ি না, বাতিলদের বটা কিতাবগুলো আমরা পড়ি না, তো পড়িতে কি জন্য, যে আমল করার জন্য, বলকে আরো এগুলো দেনে ওদের জবাব দেওয়ার জন্য। এটা তো আরো বতরিকা আফজল, এটা তো সবাই বুঝতেছো, কারণ শিখা মানে তো আর কুফরি নয়, আমল করা তো কুফরি। তো এখন তো বলছে রে, এই জন্য তো আল্লাহ বলছেন যে তো এই জন্য তো মুফাসসিরে বলছেন যে কি লম ইয়ামাল, তিনি আমল করেন নাই আস-সিহরা লিআন্নাহু কুফরুন। আমাদের এই ব্যাপারে ওই আকায়েদে নসফির মধ্যেও আছে, তোমরা এখানে ওই লাস্টে ঈমানের বহসে এখানে আছে। তো লাকিন্না যখন তসদিদে হয়, লাকিন্না হয়, তখন হরফে মুসাব্বাহ বিল ফাইল, আর যখন লাকিন হয় তখন মুহাফফাফা মিনাল মুসাক্কারা, মুহাফফাফা মিনাল ওই দেখো ইন্না ইন হয় না, আন্না আন হয় না, তো এটা ওই লাকিন্না এটাও বলতে পারবে তসদিদের মাধ্যমে, আবার মুহাফফাফা মিনাল মুসাক্কারা লাকিনও বলতে পারবে। তাহলে ওয়ালাকিন্না বিতাসদীদে ওয়া তাখফীফে, তসদিদ বললে লাকিন্না, আর যদি তাখফীফ বলো তাহলে মুহাফফাফা মিনাল মুসাক্কারা লাকিন্না শায়াতিনা, কিন্তু শয়তানরা কাফারু কুফরি করেছে। সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেন নাই, কিন্তু কুফরি করছেন দেখে শয়তানে, ইউআল্লিমুনা তারা শিক্ষা দিত আন-নাসা মানুষদেরকে আস-সিহরা জাদুবিদ্যা। আচ্ছা খেয়াল করো, তাহলে ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, শয়তানরাই কি করেছে, কুফরি করেছে। আর সুলাইমান আলাইহিস সালাম কি করেন নাই, কুফরি করেন নাই। তো ঠিক আছে না, তো ইউআল্লিমুনা আন-নাস আস-সিহরা, এই শয়তানে মানুষদেরকে কি দিত, জাদুবিদ্যা শিক্ষা দিত। তাহলে এই জিনিসটা কাফারু থেকে হাল হচ্ছে না, শয়তান কুফরি করেছে, যেহেতু এমত অবস্থায় তারা মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিত। ঠিক আছে না, আল জুমলাতু হালুন, এই খেয়াল করো, ভালো করে মনোযোগ দাও। আল জুমলাতু হালুন, জুমলা এটা কি হাল, জুমলা বলতে কোনটা, ইউআল্লিমুনা নাস আস-সিহরা, এটা হলো হাল। ঠিক আছে না, মিন দমিরে কাফারু, কোথা থেকে হাল হয়েছে, মিন দমিরে কাফারু, হাল হয়েছে রে কোথা থেকে, মিন দমিরে কাফারু, কাফারুর মধ্যে দমিরে হুম আছে না, এই এখান থেকে এটা হাল হয়েছে। আচ্ছা কাফারু ইউআল্লিমুনা ইউআল্লিমুনাহুম আচ্ছা এরপর আরেকটা ফেল আনতে, যেহেতু এরপর আছে ওইটা মাতুফ আছে, এরপরে তারা মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিত, ওয়াল্লিমুনাহুম, এবং শয়তানরা মানুষদেরকে শিক্ষা দিত মা ওহা উনজিলা, যা অবতরণ করা হয়েছে আলাল মালাকাইনে, দুই ফেরেশতার উপর। দুই ফেরেশতা মানে হারুত মারুত এরই আসবে, বিভিন্ন জায়গায় ঘটনা আছে, হারুত মারুত। খেয়াল করো, হারুত মারুত প্রথমে দুজন ফেরেশতা, ওদের ফেরেশতা নিয়ে একটু ইখতিলাফ আছে, ওনারা হয়তো কি ফেরেশতা হবেন, কারণ এখানে আলাল মালাকাইনে বললে ফেরেশতা, আবার আলাল মালিকাইনে বললে তখন কিন্তু ফেরেশতা হবে না। তবে কেরাতের মধ্যে মালিকাইনও আছে, আব্দুল্লাহ বিন আব্বাস এখানে আসবে, আব্দুল্লাহ বিন আব্বাসের মধ্যে দুজন কি নয়, ফেরেশতা নয়, তখন কেরাত হবে রে মালিকাইনে। আচ্ছা যাক,
এটা মালাকাইনে হলেও ফেরেশতা হলেও সমস্যা নেই, আবার ফেরেশতা না হলেও সমস্যা নেই। দুজন যদি ফেরেশতা হয় তো ওরা জাদু বলে, ওরা জাদু শিক্ষা দেয় নাই। আল্লাহ ওনাদেরকে যেহেতু এই সময় ওরা বেশিরভাগ জাদু বিদ্যায় জড়িয়ে গেছিল, তো আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য এই দুজন ফেরেশতা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। দুজন ফেরেশতা এই যুগের মধ্যে তারা মানুষদেরকে বলতো, দেখো তোমরা জাদুবিদ্যা শিক্ষা করিও না, জাদুবিদ্যা খারাপ জিনিস, এটার দ্বারাই কি চলে যাবে? ঈমান চলে যাবে, এটা কুফরি, আমরা তোমাদেরকে জাদুবিদ্যা শিক্ষা দেব না, জাদুবিদ্যা খুব খারাপ জিনিস। তারপরেও অনেক মানুষ তাদেরকে দূর করত, তারা কিন্তু আগে সাবধান করে দিত। সে তো এরপর আল্লাহ পরীক্ষা করতেছে রে, ওরা মানা করার পরেও মানুষ শিখতেছে কিনা কোনো, তখন তারা মানুষদেরকে খুব সতর্ক করতেন। সতর্ক করার পরেও মানুষ কিন্তু তাদের থেকে দুর্পূর্বক জাদুবিদ্যা শিখার চেষ্টা করতো। তো মানুষ তারা বুঝিয়ে সুঝিয়ে যখন দেখতেছে না মানুষ এটাকে বারণ করা যাচ্ছে না, তখন শিখাইতো, তবে সাবধান করে দিত, কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু জাদুবিদ্যা, এটা কিন্তু কুফরি, তোমরা যদি আমল করো কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তো কথা বোঝা গেছে? এইভাবে আল্লাহ মানুষদেরকে পরীক্ষা করার জন্য এই দুজন ফেরেশতা হারুত মারুতকে জাদুর জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তবে তারা শিক্ষা দিত ঠিকই, কিন্তু এর আগে মানুষদেরকে কি করে দিতেন? সাবধান করে দিতেন, সতর্ক করে দিতেন। মানুষ হামহায় দূর করলে তারা শিক্ষা দিতেন যে তোর একটা গেল। আর যদি হারুত মারুত যদি দুজন ফেরেশতা না হয় তাহলে তো আবার অসুবিধাই নাই, তারা দুজন শয়তান জাদুগির, তারা মানুষদেরকে জাদু শিক্ষা দিচ্ছে, তাহলে এর মধ্যে তার কোনো আপত্তি হচ্ছে না। তোরে এখন আসো, ওয়ামা ইউআল্লিমুনাহুম ওয়া ইউআল্লিমুনাহুম, এই তারা শিক্ষা দিত। ওয়া খেয়াল করো, ওয়া ইউআল্লিমুনাহুম, শয়তানে মানুষদেরকে শিক্ষা দিত। কি শিক্ষা দিত? মা উনজিলা, যা অবতরণ করা হয়েছে, আলাল মালাকাইনে, দুই ফেরেশতার উপর যা অবতরণ করা হয়েছে, শয়তানে মানুষদেরকে এগুলো কি দিত? শিক্ষা দিত। আই উলহিমা, আলহামা, এলহাম কর, উলহিমা এলহাম করা হয়েছে। আই অর্থাৎ উলহিমাহু, যা তারা দুইজনের কাছে এলহাম করা হয়েছিল, যা তারা দুইজনের কাছে এলহাম করা হয়ে, এলহাম মানে ঢেলে দেওয়ারি, কলবের মধ্যে জাগরণ করে দেওয়ারি। ও এলহাম মানে কি? কলবের মধ্যে জাগরণ করে দেওয়া। ইউআল্লিমুনাহুম, শয়তান মানুষদেরকে শিক্ষা দিত, মা ওহা উনদিলা, যা অবতরণ করা হয়েছে, আলাল মালাকাইনে, দুই ফেরেশতার উপর, আই উলহিমাহুমা, যেটা দুইজনকে কি দেওয়া হয়েছে? এলহাম করা হয়েছে, তা শয়তান মানুষদেরকে শিক্ষা দিত। এইগুলো কি ছিল? মিনাস সেহরে, জাদু হতে, অর্থাৎ জাদু মানে পরীক্ষা করার জন্য। আচ্ছা, ও কুরিয়া পড়া হয়েছে বেকসরিল লাম, ও কুরিয়া পড়া হয়েছে বেকসরিল লাম। ওই মালাকাইনে আছে না, মালাকাইনে, এটাকে মালিকাইনেও পড়া যায়। ওয়া মালাকাইনে, এটাকে কি বলা যায়? মালিকাইনেও বলা যায়। কেন? ও কুরিয়া বেকসরিল লাম, ও কুসরিয়া বেকসরিল, তখন হয়ে যাবে মালিকাইনে। তো মালিকাইনে হলে আর ফেরেশতা হবে না। ওই মালিকুন মানে কি? বাদশা না? অর্থাৎ তারা ওই যুগের মধ্যে দুইজন প্রভাবশালী ব্যক্তি ছিল, প্রভাবশালী বাদশা ছিল ওই জায়গার মধ্যে, যারা মানুষদেরকে জাদু গুণা করতো, জাদু নিয়ে প্রভাব হারাইতো। তো এটা মালিকাইনেও আছে, মালাকাইনেও আছে। তবে মালাকাইনে হলে ফেরেশতা হারুত মারুত, আর মালিকাইনে হলে ওই সময়ের দুইজন বাদশা, জাগার প্রভাবশালী ব্যক্তি, যারা শয়তানি ওই জাদুবিদ্যার কার্যক্রম দিয়ে রাজত্ব করতো। তো এবার খেয়াল করো, ও কুরিয়া, এটাকে পড়া হয় বেকসরিল লাম, আই আল কাইনাইনে, বেবাবিলা, একটা বাবল শহর। এই বাবুল শহর, এটা কোথায়? বাবেল বলে দেবে, বাবেল শহর, এটা ইরাকে বলবে। ওয়া এই দুজনে গুলো আল কাইনাইনে, এই দুজন কোথায় হয়েছিল? ফেরেশতা হোক, যেভাবে হোক, হারুত মারুত ফেরেশতা হলে হোক, আর দুজন প্রভাবশালী বাদশা হলে হোক, এই দুজন কোথায় ছিল? আল কাইনাইনে, দুজন ছিল বেবাবিলা। কোথায়? বাবেলের মধ্যে। এটা গায়রে মুনসরিফ। এটা কি? গায়রে মুনসরিফ। একটা আলম আর একটা উজুমা, একটা আলম আর একটা উজুমা, এই দুজন গায়ের মধ্যে ছিল বাবল শহরে। আই বলদিন, ওয়া বেবাবিলা, এটা কি? বলদিন, এটা হলো একটা শহর। ফি সাওয়াদিল ইরাক, ওয়া ইরাকের একটা অংশের নাম আছে সাওয়াদে ইরাক। এই ইরাকের একটা অংশের নাম আছে কি? সাওয়াদে ইরাক। ওই সাওয়াদে ইরাকের একটা বাবেল শহর আছে। এই বাবেল শহরের মধ্যে এই দুজন ফেরেশতা বা এই দুজন বাদশা আল কাইনাইনে সেখানে ছিল।
ঠিক আছে না? তো এই দুজন কি? হারুত ও মারুতা। ওয়া এই দুজন কি? হারুতা ও মারুতা। এটা হলো বদলুন। হারুত মারুত এটা কি? বদল। ওয়া হারুত মারুত এটা কি? বদল। আও আতফু বয়ানিন, আও আতফু, ওয়া এই দুটা আতফু বয়ান। এটা কি? আতফু বয়ান। তাদের থেকে লিল মালাকাইনে, লিল মালাকাইনে, এই মালাকাইনে আছে না, মালাকাইনটাকে, মালাকাইন শব্দ থেকে এই দুইটাকে হয়তো বদলুন ধরবে, আও আতফু বয়ানিন ধরবে। একই কথা, আতফু বয়ান ধরলো একই কথা। তারপর আসো, কলা ইবনু আব্বাসিন, কলা ইবনু আব্বাসিন, সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, হুমা সাহেরানে, ওই দুজন কি ছিল? জাদুগির ছিল। ওই দুজন ফেরেশতা ছিল না, কানা ইউআল্লিমানে, তারা দুইজনে শিক্ষা দিত as-সিহরা জাদু। আচ্ছা, ওটিরা কেউ কেউ বলেছেন মালাকানে, ওয়া কেউ কেউ বলেছেন মালাকানে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন তিনি বললেন, দেখি এই দুজন কি? জাদুগির। আচ্ছা, তাহলে ওটিরা কেউ কেউ বলেছেন মালাকানে, দুজন ফেরেশতা। উনজিলা, তাদেরকে অবতরণ করা হয়েছে, লিতালিমিহি, জাদু শিক্ষার জন্য, ওয়া জাদু শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে পাঠানো হয়েছে। তো জাদু শিক্ষার জন্য তাদেরকে পাঠানো কেন হয়েছে? জাদু শিক্ষা তো হারাম, বলে ইবতালাআন, পরীক্ষা হিসেবে। এই ইবতালাআন কি হিসেবে? পরীক্ষা হিসেবে, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, লিন্নাস, মানুষের জন্য, মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে কি হিসেবে? ইবতালা হিসেবে তারা দুজনকে আল্লাহ জাদু শিক্ষার জন্য পাঠাইছিলেন। ওয়ামা ইউআল্লিমানে, এই ওয়ামা ইউআল্লিমানে, তারা দুজনে শিক্ষা দিতেন না, মিন আহাদিন, মিনটা হলো দায়রা, ওই মিনটা হলো কি? মিন আহাদিন, মিনটা হলো কি? তারা ওয়ামা ইউআল্লিমানে, তারা দুজনে শিক্ষা দিতেন না। আহাদান হবে দেরি, মিন থাকার কারণে আর আহাদিন হয়ে গেছে দেরি। তরি ওয়ামা ইউআল্লিমানে, তারা দুইজনে শিক্ষা দিতেন না, মিন তো দায়রা, মিন আহাদিন, কাউকে, তারা দুইজনে কাউকে শিক্ষা দিতেন না। হাত্তা, যে পর্যন্ত, ইয়েকুলা, তারা দুইজনে বলতো, লাহু, ওই আহাদকে, লাহু আহাদকে, ওই মানুষকে বলতো, নসহান, উপদেশ হিসেবে। তারা দুইজনে শিক্ষা দিতেন না যতক্ষণ না তারা মানুষদেরকে বলতো উপদেশ হিসেবে যে ইন্নামা নাহানু, নিশ্চয় আমরা দুজন, ফিতনাতুন, আমরা ফিতনা, ফিতনা মানে পরীক্ষা, আমরা তোমাদের কাছে এসেছি পরীক্ষার জন্য। ওই আমার ফিতনা মানে কি? পরীক্ষা। ইন্নামা নাহানু ফিতনাতুন, আমরা তো পরীক্ষা হিসেবে এসেছি। আই বলিয়াতুন, একই কথা, ভাই আত্মালা থেকে বলিয়াতুনেরই, আমরা পরীক্ষা, মিনাল্লাহে, আল্লাহর পক্ষ থেকে, লিন্নাসে, মানব জাতির জন্য। কেন? লিয়াম তাহিনা, যেন আল্লাহ পরীক্ষা করেন, হুম, মানুষদেরকে, বেতালিমিহি, জাদু শিক্ষার মাধ্যমে, ওয়া জাদু শিক্ষার মাধ্যমে আল্লাহ যেন মানুষদেরকে কি করেন? পরীক্ষা করেন। ফামান, যে ব্যক্তি, তাআল্লামাহু, যে ব্যক্তি জাদুটাকে শিখবে, এটা কাফারু, সে কুফরি করেছে, মিন তরকিহি, ও কাফারা না। আচ্ছা, আমান তাআল্লামা, ওই বানরি, আমান তাআল্লামাহু, যে ব্যক্তি জাদুটাকে শিখবে, কাফারা, সে কুফরি করেছে। ওয়ামান তারাকাহু, আর যে ব্যক্তি সেটাকে ছেড়ে দিবে, ফাহুয়া মুমিন। এই পরীক্ষা কিন্তু তারা মানুষদেরকে বলে দিয়েছে, ঠিক আছে না? ফালা তাকফুর, সুতরাং তোমরা কুফরি করিও না। ও মানসিক চাষ তো তাদের কাছে জাদু নেই, আর তারা মানুষদেরকে এগুলো করে দিত। খবরদার, জাদু শিখিও না, জাদু শিখিও না। আপনারা এসেছেন জাদু শিক্ষা দেওয়ার জন্য, আমরা আপনাদের কাছে শিক্ষা নিতে আসছি, আর আপনারা বলতেছেন শিক্ষা নিও না, শিক্ষা নিও না। বলে দিব কেমনে? আমাদেরকে তো পরীক্ষা শুরু পাঠাইছে রে, শিক্ষা দেওয়ার জন্য ফাটাই নাই, পরীক্ষা করার জন্য ফাটাইছিলি, ফাটাইছে রে। ফালা তাকফুর, তারা দুজনে বলে দিত, খবরদার তোমরা কি করিও না, কুফরি করিও না, বেতাল্লুমিহি, সেটা শিক্ষা গ্রহণ করার মাধ্যমে। ফাইন, এই খেয়াল করো, ফাইন আবা, ফাইন, এত কিছু বলে দেওয়ার পরেও তারা যদি কি করত, যখন তারা অস্বীকার করত, ইল্লাত ওয়া, ফাইন আবা, তারা যখন অস্বীকার করত, ইল্লাত তাআল্লুমা, ফাইন আবা ইল্লাত তাআল্লুমা, আবার ওয়া খেয়াল করো, ইল্লা তাআল্লুমা, ওই তাআল্লুমটা আবা থেকে মফুল হয়ে যাবে দেরি। তাহলে ফাইন আবা ইল্লা তাআল্লুমা, তারা যখন অস্বীকার করত, কিন্তু শুধুমাত্র চাইতো কাকে? ওয়া, তারা শিক্ষাকেই চাইতো। ফাইন আবা ইল্লা তাআল্লুমা মানে কি? তারা তাআল্লুম ছাড়া অন্য সব কিছুকে অস্বীকার করত না। আমাদেরকে শিক্ষা দিতেই হবে, আমাদেরকে শিক্ষা দিতেই হবে, শুধু একটাকেই চাইতো, কি? তাআল্লুম। এই জন্য মফুলকে আস্তে আস্তে না করে ফেলতে দেরি। ফাইন আবা ইল্লা তাআল্লুমা, তারা যখন শিক্ষাকেই চাইতো, তাহলে আল্লামাহু, তখন দুইজনে তাকে শিক্ষা দিত, দুইজনে
শিক্ষা দিত। ফায়াতাআল্লামুনা তারা সবাই শিখতো মিনহুমা তাদের থেকে মা ইউফাররিকুনা মা ইউফাররিকুনা বিহি যার দ্বারা তারা পৃথক করে দিতে পারবে বাইনাল মারএ ওয়া যাওজি স্বামী এবং স্ত্রীর মাঝখানে। কারণ জাদুবিদ্যা শয়তানের কাজ, আর শয়তানের প্রথম কাজ হলো কি? তোমরা কি হাদিসের বাজে ধরো নাই? শয়তানের সাগরের মধ্যে সকালবেলা সিংহাসন কায়েম করে কোথায়? সাগরে। আবার আমেরিকার গিয়া রণতরীয় থাকে কোথায়? ওই আমেরিকার রণতরী। এগুলো মিলাও না, এগুলো আল্লাহ বন্দাকে বলতে হবে। তো আমেরিকার রণতরী থাকে কোথায়? যে রণতরী দিয়ে অন্যান্য দেশের উপর জুলুম করে, অন্যান্য দেশের উপর কি করে? জুলুম করে দেশ বরবাদ করে দে। এই রণতরীও থাকে কোথায়? সাগরে। আর শয়তান আরশ কায়েম করে প্রতিদিন সকালবেলা। সকাল হাদিসে পাক না, আল্লাহর হাদিসে পাক সাথে বাস্তবতা মিলাও না। এই দেখো প্রতিদিন সকালবেলা শয়তানে সাগরের মধ্যে কি পারে? কারণ সাগরের সাথে যোগাযোগ চারিদিকে বেশি সুবিধা, সাগরের সাথে যোগাযোগ চারিদিকে কি বেশি সুবিধা। এই জন্য এখানে আরশ কায়েম করে তার মুরিদদেরকে, অনুসারীদেরকে, চতুর্দিকে মানুষদেরকে কি করে দেওয়ার জন্য, ভ্রষ্ট করার জন্য শয়তানে তাদেরকে ফাটিয়ে দেয়, তার অনুসারীদেরকে। আচ্ছা, এটা তো দিনের বেলায়, সকালবেলা ফাটিয়ে দেয়। দিনের শেষে সবাই আসে, সবাই যা যা জোগাড় করছে এগুলো নিয়ে হুজুরকে খুশি করার জন্য, হুজুরকে উপহার দেওয়ার জন্য। আবার হুজুর ওখানে আসনের মধ্যে বসে রয়েছে, তারা দিনের শেষে এসে এগুলো হিসাব দেয়। একজন আসে, কি করছো তুমি আজকে? বলে হুজুর নামাজ পড়তে যাচ্ছিল, আমি তাকে খেলা চলতেছে রে, খেলা বলছি যে আরে ছক্কা টক্কা মারতেছে রে, কি সুন্দর লাগতেছে, নামাজ পড়বে যে দাম। সময় কি কোথায় চলে যাচ্ছে? এই সময় তো অনেক আছে, সময় তো অনেক, আর ছক্কা তো আর পাবে না। তখন এটা মনের মধ্যে সৃষ্টি করে দিয়ে ওকে মসজিদ থেকে ফিরে নিয়ে আসি। নামাজ গেছে। তারপর আরেক ঘুম যাচ্ছিল, ওই নামাজের সময় হয়েছে, আসরের সময় হয়েছে, আমি তাকে ঘুমের মধ্যে এত আরাম দিয়ে দিছি, উঠবে রে, আজ তো আসরের সময় তো 6টা পর্যন্ত আছে, এখন মাত্র 5টা নেই, উঠবে রে। আর একটু ঘুম দিয়ে দিছি, একটু ঘুমে 7:30 লেগে গেছে হুজুর, শেষ। এইভাবে করছি। একজন এক একটা হিসাব দেয়। শয়তান রাগান্বিত হয়ে শুয়ার কুতাগার, কিচ্ছু খরচ নাই, তুই কিচ্ছু করো নাই, এগুলো আমার জন্য করতে পারি চলছে। আচ্ছা, ডাক্তারকে ধমক দিয়ে দে, একজন এক একটা বলে সবাইকে ধমক দিয়ে দে। হুজুর একজন মাদ্রাসায় আসতে চাইছিল, ছেলে একটা মাথায় পড়ালেখা করতে, আমি তাকে রাস্তা থেকে বিদায় দিছি। ওইদিকে খেলাধুলা চলতেছে রে, তুই যাবি এরি, ওই যখন তুই ক্লাস টাইমে বাড়িঘর থেকে বের হবি, আবার সন্ধ্যা ওই ছুটির টাইমে গিয়ে ঘরে বুঝবি, তোর মা বাবাই মনে করবে রে কি করছস, ওই ক্লাস করছস, তুই মাঝখানে খেলাধুলা করে যা। তো এগুলো করে আমি ফিরে দিছি। তো আচ্ছা, তার শয়তানে কুমড়ার উপর খুশি হয় না, হাদিসে তর্জমা করতেছি। লাস্টে আরেকজন এসে, তুমি কি করছো? বলে হুজুর আমি কি করছি, এই স্বামী স্ত্রীর কাছে গেছি, স্বামী স্ত্রীর কাছে গিয়ে স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে করে দিছি, স্ত্রীর সামনে স্বামীর চেহারাটা আমি কলুষিত করে দেখাইছি, স্বামীর সামনে স্বামীর সুদৃষ্টির মধ্যে স্ত্রীর চেহারাটা কলুষিত করে দেখাইছি, লাগাই দিয়েছি ওদের মধ্যে ঝগড়া করতে করতে এক পর্যায়ে এমন চলে গেছে রে, স্বামী স্ত্রীকে তালাক দিয়ে ফেলছে। কিন্তু করছো সেটা? বলে হুজুর করছি। এটাই করছো? তুই হলে আমার আসল মুরিদ, তুই হলে আমার আসল। শয়তান নাকি এই নিজের কুরসি থেকে উঠে তাকে কি ধরে জড়িয়ে ধরে, হাদিসে পাকে আছে না, তাকে জড়িয়ে ধরে। কি আল্লাহ, শয়তানের 1 নম্বরের খুশির কাজ হলো কোনটা? স্বামী স্ত্রীর মধ্যে এই বিভেদ সৃষ্টি করা। তাহলে আমাদের সমাজের মধ্যেও কতগুলো স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে, স্বামীকে গিয়ে স্ত্রীর বিরুদ্ধে বুঝাই, স্ত্রীকে গিয়ে এই বুঝবে এগুলো শয়তানের দূষণ, এগুলো শয়তানের কি। তো এখন দেখো, এই এখানে কোরআনে পাকেও এখানে বলতেছে এটা, এখানে কোরআনে পাকেও কি বলতেছে? ফায়াতাআল্লামুনা, ওয়া খেয়াল করো, এই ফায়াতাআল্লামুনা তারা শিক্ষা দে, মিনহুমা ওই দুজন থেকে, ওই ফায়াতাআল্লামুনা ও না ফায়াতাআল্লামুনা শিক্ষা গ্রহণ করে, তারা শিক্ষা গ্রহণ করে মিনহুমা ওই দুজন থেকে। বলে হুজুর আমাদেরকে একটু শিক্ষা দেন, ওই আমরা যেন স্বামী স্ত্রীর মধ্যে কি করে ফেলতে পারি, বিভেদ সৃষ্টি করে ফেলতে পারি, হুজুর আমাদেরকে একটু সেইগুলো শিক্ষা দেন। ফায়াতাআল্লামুনা, সেগুলো শিক্ষা নিবে, হারাপ জিনিস না হুজুর নেবো, আমরা হারাপ করবো না, এমনি শিক্ষা নেবো, আমরা হারাপ করবো না। হারাপ করবি না? তো শিক্ষা যখন সাকশন নেয় ফায়াতাআল্লামুনা তারা শিক্ষা নিত, মিনহুমা ওই দুজন থেকে, মা ওইগুলো, ইউফাররিকুনা যা পৃথক করে দে, বিহি যার দ্বারা পৃথক করে দে, বাইনাল মারএ মানুষের মাঝখানে, ওয়া যাওজিহি, ঠিক আছে না? আই বিআই ওয়া খেয়াল করো, বিআই ইউবিগিদা যেগুলো কি সৃষ্টি করবে, ওয়া যেগুলো ওই বুক মানে এই বুক মানে কি, ও হিংসা আদি, মানে এই বুক মানে তোমার
খুব সৃষ্টি করবে, খুদ আছে অপছন্দ সৃষ্টি করবে। ওয়াকেল করবে বিআইন লুবগিদা, ওয়া তারা ওই দুজন থেকে শিক্ষা নেয় কোনগুলো, যেগুলো স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ করে দিবে। বিআইন লুবগিদা অর্থাৎ যেগুলো ওই সৃষ্টি করবে, ভোগ সৃষ্টি করবে, খুব সৃষ্টি করবে, অসন্তুষ্টি সৃষ্টি করবে, কল্যাণ প্রত্যেকের অন্তরে খুব সৃষ্টি করবে, ওই মুখ সৃষ্টি করবে ইলাল আহের অন্য জনের প্রতি। মানে স্বামীর অন্তর স্বামীর কাছে সৃষ্টি করে দেয় বুক স্ত্রীর প্রতি, স্ত্রীর অন্তরে সৃষ্টি করে দেয় বুক স্বামীর প্রতি। এটা সৃষ্টি করে দেয় ওয়ামা হুম আই আসওয়া as-সাহারাতু। এই ওয়ামা হুম মানে as-সাহারাতু, সাহেরের বহুবচন সাহারা। তুমি ওয়ামা হুম ওয়াকে বলা আই as-সাহারাতু, ওই জাদুগিররা ছিল না, বেদর দিনা প্রতিকারী বিহি ওহাদারা আই বিস সেহরে, ও জাদুগিররা ওই সেহরের মাধ্যমে প্রতিকারী ছিল না। মিনটা হলো মিনে দায়রা আহাদিন কাউকে ইল্লা বিইযনিল্লাহ, কিন্তু আল্লাহ ওয়া খেয়াল করো তাদের কাছে তার এই ক্ষমতা নাই যে তারা মানুষের মধ্যে কি সৃষ্টি করবে, বিভেদ সৃষ্টি করবে। ওয়া দেখো বলতেছে রে, আল্লাহ বলতেছেন তারা এই মানুষদের কি করতে পারে না, ক্ষতি করতে পারে না, কিন্তু পারে না আল্লাহর অনুমতি ক্রমে। অর্থাৎ আল্লাহর শক্তি ছাড়া কিছু হয় না। তা আল্লাহ তোমার শক্তি হয় কেন, বিভেদ হয় কেন? বলে হয় দে, খেয়াল করো যেখানে দেখতেছি স্বামী স্ত্রী তারাও ঠিকভাবে চলে না, তারাও কিন্তু মানুষ খারাপ। এই ক্ষেত্রে কিন্তু আমি ওদের দিয়ে কাজ করাই দিই, কিন্তু তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। আবার যেখানে এই স্বামী স্ত্রী নেককার, আল্লাহওয়ালা, আল্লাহ রসুলের বিধানকে মানে, নামাজ কালাম ঠিকভাবে চায়, শয়তান তো এখানে তাদেরকে বিভেদ সৃষ্টি করবে দূরের কথা, ফাঁসেও তো যেতে পারে না, শয়তানও দাগা ফেলেন যেতে পারে। ওই দুজন তো শয়তান নয়, শয়তানকে ওয়েলকাম করে। ওই দুজন তো এমন স্বামী স্ত্রী যারা শয়তানকে কি করে আনে, তারা তো দাওয়াত দিয়ে আনে, এদের কাছে গিয়ে কি করে দেয়। তো এখানেও আমি আল্লাহর হুকুমে হয়, কেন হয়? আগে খেয়াল লাগবে, আল্লাহর ইরাদত ছাড়া দুনিয়াতে কোনো কাজ হয় না। কারণ আল্লাহর হুকুম ছাড়া, এটা আকাশের নবী ঘটনা না, হুকুম ছাড়া হয় না। তো আল্লাহর হুকুম ছাড়া হয় না কিরকম? দেখো, আগে মানুষের একটা জিনিসের ইচ্ছা করে, আল্লাহ মানুষকে তার ইচ্ছাকে ফিরানোর এখতিয়ার দিয়েছে। কাজ হবে না আল্লাহর শক্তি, কিন্তু ইচ্ছা যেটা আছে এটার মধ্যে আল্লাহ এখতিয়ার দিয়েছেন। তুমি চাইলে তোমার ইচ্ছাটা ভালোর দিকেও ফিরাইতে পারো, তুমি চাইলে তোমার ইচ্ছাটা খারাপের দিকেও ফিরাইতে পারো। যেদিকে তুমি ফিরাবে তখন আল্লাহর ওই কুদরত ওই কাজটার উপর হবে, আল্লাহর ইরাদত, আল্লাহর মশিয়ত ওইটার উপর হবে, তোমার ইচ্ছা অনুযায়ী, তোমার এখতিয়ার অনুযায়ী। এই স্বামী স্ত্রী তো বদমাইশ, নামাজ কালাম পড়ে না, আল্লাহ রসুলকে ডাকে না, আল্লাহ রসুলের বিরুদ্ধে চারণ করে, আল্লাহ রসুলের, ওদের মধ্যে তো অশান্তি সৃষ্টি হবেই, ওদের মধ্যে অশান্তি সৃষ্টি হবেই। তখন তারা এক পর্যায়ে বিভেদের একটা নিয়ত করে, বিভেদের একটা এখতিয়ার করে, তখন শয়তান এসে এটাকে বাস্তবায়ন করে দেয়। তখন বাস্তবায়নটা কখন হচ্ছে? তারা নিজেদের এখতিয়ারটা বিভেদের মধ্যে নিয়ে গেছে বিদায় ওই শয়তানের মাধ্যমে কাজটা সম্পাদন হয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা সৎভাবে চলবে, তাদের মধ্যে এই এখতিয়ারটা বিভেদের দিকে নিবে না, ততক্ষণ পর্যন্ত শয়তানও তাদের প্রতি, এটা আল্লাহ বলতেছেন। দেখা খেয়াল করো, ওয়ামা হুম আয়া as-সাহারা, জাদুবিদ্যা ছিল না, বেদর বিনা প্রতিকারী বিহি, জাদুবিদ্যার মাধ্যমে আই বিসেহের মিন দায়রাতিন আই আহাদান, কারো প্রতিকারী ছিল প্রতি, ও তারা ওইগুলোর মাধ্যমে কারো প্রতি সাধন করতে পারত না, ইল্লা তবে করতে পারত বিইযনিল্লাহ, আল্লাহর ইচ্ছায়। অর্থাৎ যেখানে যেখানে আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হতো সেখানেই পারত, এই ছাড়া পারার আর কোনো শক্তি ছিল না। ওই জাদুবিদরা ছিল না, বেদর বিনা প্রতিসাধনকারী বিহি, জাদুবিদ্যার মাধ্যমে আর মিন দায়রাতিন মিন আহাদিন কাউকে, ইল্লা তবে বিইযনিল্লাহ, আল্লাহর ইচ্ছার মাধ্যমে, আই বেড়াদাতি ওয়ায়াতাআল্লামুনা, তারা শিক্ষা গ্রহণ করত, মা ইয়াদুররুহুম, যা মানুষদেরকে ক্ষতি করবে। তারা শিক্ষা গ্রহণ করতো রে, একটা যা স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ করবে, আরেকটা সৃষ্টি করত যা মানুষদেরকে আখিরাতের মধ্যে কি করবে, ক্ষতি করবে। শয়তান ও তো মানুষের পরম শত্রু, আদুব্বুম মুবিন। তো ও কি মানুষের সুরাহার হতে চাইবে? ও মানুষের সুরকার হতে চাইবে না। স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি হওয়া, এটা পুরা দুনিয়া বরবাদ হওয়ার একটা বড় উসিলা।
এই স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি হওয়া, এটা গোড়া দুনিয়ার মধ্যে হাজারো কোটি টাকা রাখতে পারে, যদি ঘরের শান্তি হলো আসল শান্তি। ঘরের শান্তি নাই, তোমার হাজার অট্টালিকা সব করবা। ধরে এখন দেখো এই স্বামী স্ত্রীর মধ্যে বিভেদটা হলো একটা বড় ক্ষতি মানুষের জন্য। আর একটা বড় ক্ষতি হলো পরকালে ক্ষতি হওয়া। এই শয়তান থেকে ওই দুজন থেকে শিখতে রে মানুষেরা ওই দুজন থেকে শিখতে রে কোনগুলো? স্বামী স্ত্রীর বিভেদ এবং আখিরাতের ক্ষতি। এই জন্য বলতে ওয়াতাআল্লামুনা, তারা শিখতো মা ওহা ইয়াদুরুহুম, যা মানুষদেরকে কি করবে? ক্ষতি করবে ফিল আখিরাতে। আচ্ছা, ওয়ালা ইয়ানফাউহুম, আচ্ছা ওয়াহুয়াস সাহরু। তারপরে ওয়ালাকাত, আচ্ছা লামে কসম, ওয়ালাকাত আলিমু ওয়ালা ইয়ানফাউহুম, তাহলে ওয়াতাআল্লামুনা, তারা শিখতো মা ওহা ইয়াদুরুহুম, যা তাদেরকে ক্ষতি করবে ফিল আখিরাতে, আই ওয়ালা ইয়ানফাউহুম, যা তাদেরকে কি দেবে না? ফায়দা দেবে না। ওয়াহুয়াস সাহরু ওয়ালা ইয়ানফাউহুম ওয়াহুয়াস সাহরু ওয়ালাকাত আলিমু আয়াল ইয়াহুদ। আচ্ছা তোয়া খেয়াল করো, তাহলে ওয়ালা ইয়ানফাউহুম ওয়াহুয়াস সাহরু, এটা তারা কি বুঝবে? ওয়ালা ইয়ানফাউহুম ওয়াতাআল্লামুনা, তারা শিখতো মা ইয়াদুরুহুম, যা তাদেরকে ক্ষতি করবে ফিল আখিরা, আই ওয়ালা ইয়ানফাউহুম। বুঝলেন? ওয়াতাআল্লামুনা মা ইয়াদুরুহুম, আই মা ইয়াদুরুহুম, যা তাদেরকে ক্ষতি করবে ফিল আখিরা, ওয়ালা ইয়ানফাউহুম, অর্থাৎ যা মানুষদেরকে ফায়দা দেবে না। তো ওহুয়াস সাহরু, আচ্ছা যা ওহুয়াস সাহরু, আচ্ছা ঠিক আছে, মা করছি, ঠিক আছে ধন্যবাদ। মা ইয়াদুরুহুম, এটা খেয়াল করি, অনেক সময় আমার মাথাটা হয়তো ফুট করে সরে যায়। ওয়াতাআল্লামুনা, ওয়া তারা শিক্ষা গ্রহণ করতো মা ওহা ইয়াদুরুহুম, যা মানুষদেরকে ক্ষতি করবে ফিল আখিরাতে, কোথায়? আখিরাতের মধ্যে। ওয়ালা ইয়ানফাউহুম, অর্থাৎ যা মানুষদেরকে উপকার দেবে না আখিরাতে, এগুলো তারা শিক্ষা করতো। তো এটা কি যেটা শিখতো? ওহুয়াস সাহরু, এটা হলো জাদু। তারপর আসো ওয়ালাকাত, এই ওয়ালাকাত লামু কসমিন, লামু লাকাদ আলিমুনা, লাকাদ আলিমু, তাহলে লামু কসমিন, আর লাকাদ আলিমু হলো ফেল, তাহলে ফেলের মধ্যে লামে কসম এসে গেছে, তাহলে বুঝা গেছে এটা তো জবাব। তাহলে কসম কসম কি উজ্জ্ব, আইদত্ত হবে ওয়ালাকাদ আলিমু মানে আই ওয়াল্লাহ, আল্লাহর শপথ। এই লামু কসমিন, এটা লামটা হলো লামে কসম, তাহলে ওয়াল্লাহ, আল্লাহর শপথ। কদা আলিমু, তারা জেনেছে, মানে ইহুদিরা জেনেছে, আয়াল ইহুদ, ইহুদিরা জেনেছে। কি জেনেছে? লামন, এই লামটা হলো লামে ইবতিদাইয়া, লামে ইবতিদাইয়া মানে যে লামটা কোনো আমল করে না, এই যে লামটা কোনো আমল করে না সেটাকে বলা হয় লামে ইবতিদাইয়া। তো এখানে লামটা হলো লামে ইবতিদাইয়া। তাহলে ওয়া খেয়াল করো, ওয়ালাকাদ আলিমু, আল্লাহর শপথ, নিশ্চয় তারা জেনেছে। কি জেনেছে? আল ইয়াহুদু, লামন ওই ব্যক্তি সম্পর্কে, আই মন, তারা ওই ব্যক্তিকে জেনেছে। লাম তো লামে ইবতিদাইয়া, তারা ওই ব্যক্তিকে জেনেছে। আই লামু ইবতিদাইন মুআল্লাকাতুন, এটা সংযুক্ত লিমা কবলাহা, লিমা উহার কবলাহা, যা পূর্বে আছে মিনাল আমলে। ওয়ালাকাদ আলিমু আছে না, ওয়ালাকাদ আলিমু, এইটার সাথে সংযুক্ত, এটার সাথে কি? ওয়া লামে ইবতিদাইয়া, এই লামটা তো লামে ইবতিদাইয়া, আমল করবে না। তো এরপর থেকে লামন থেকে শুরু করে এটা হলো সংযুক্ত হয়েছে ওয়ালাকাদ আলিমুর সাথে। তো ওয়ালাকাদ আলিমু, তারা জেনেছে, তারা জেনেছে ইহুদিরা আর কি, লামন ওই ব্যক্তিকে, আই লাম ইবতিদাইয়া মুতাআল্লাকাতুন লিমা কবলাহা মিনাল আমলে, ওয়া এটা তো সংযুক্ত হয়েছে কার সাথে? আমলের সাথে। তারপরে ওয়ামান মৌসুলাতুন, ওয়া মনটা কি? মনে মৌসুলা, লমন আছে না, লমন, মনটা কি? মনে মৌসুলা, আই ইশতারাহু। তাহলে এখন খেয়াল করো, ওয়ালাকাদ আলিমু, তারা জেনেছে লামন ওই ব্যক্তিকে, ইশতারাহু আই ইখতারাহু, যে ব্যক্তি উহাকে পছন্দ করেছে, যে ব্যক্তি উহাকে পছন্দ করেছে। উহাকে মানে আচ্ছা কাকে বলবে? ওই উহাকে মানে এটা কি হবে দেরি? ইস্তাবদালাহু বিকিতাবিল্লাহি, ওই সেহের হবে দেরি, সেহের হবে দেরি। ওয়ালাকাদ, আবার খেয়াল করো, ওয়ালাকাদ আলিমুনা তো আমল তো নয়, আলিমুর এলমে হবে এখানে। আচ্ছা মিনাল আমল দিয়ে ফেলতে না এখানে, ওই আর এখানে আছে কি আলিমু, তো এটা ভুল হয়ে গেছে রে, এটা মিনাল এলমে হবে রে,
মিনাল এলমে, অথবা খেয়াল করো ওয়ায়াতাআল্লামুনা। আচ্ছা তাই দেখো তো ওয়ালাকাদ একটু দেখো, এখন কাটিও না লাম ইবতিদাইয়া মুতাআল্লিকাতুন লিমা ক্বাবলাহা মিনাল আমলি ওয়ায়াতাআল্লামুনা। আমরা কি এটা ফায়াতাআল্লামুনার সঙ্গে সংযুক্ত করতে হয় না? দেখো ওয়ালাকাদ আলিমু, ওয়ালাকাদ আলিমু, তারা জেনেছে, মন ওই ব্যক্তি সম্পর্কে তারা জেনেছে, ওই ব্যক্তি সম্পর্কে তারা জেনেছে। আচ্ছা এটা হলো মনে ইস্তারাহু যা মিনাল আমলে লিমা ক্বাবলাহা 11 নম্বর। তাই খেয়াল করো তো খেয়াল করো আই ইলামু। আচ্ছা আলিমু আই ইলামু মিনাল আমলে, খেয়াল করো এখানে দেখতে আমল, কিন্তু এর আগে শব্দ আছে আলিমু, এর আগে শব্দ আছে কি আলিমু। এখন 11 নম্বর, এখন কাটিও না, ভুল ধরিও না। এখন এই লামু খেয়াল করো আমরা লমন ওয়ালাকাদ আলিমু, তারা জেনেছে মন ওই ব্যক্তিকে, তারা জেনেছে মন। এমনি তো কিন্তু অর্থ দেখা যাচ্ছে এটা আলিমুর সাথে কি হয়েছে, তাআল্লুক হয়েছে। তোমাদের কিতাবে কি মিনাল এলমে দিছে না মিনাল আমল দিছে? এখানে লিমা ক্বাবলাহা দিছে, আর তোমাদের কিতাবে এখনো নাই না, শুধু ধরে অনেকে কিতাবে দিছে লিমা ক্বাবলাহা পর্যন্ত, আর অনেকে মিনাল আমলে। আচ্ছা এর আগে যে ওয়ায়াতাআল্লামুনা আছে, ওয়ায়াতাআল্লামুনা এটা হলো তাআল্লুম, এটা হলো আমল নাই, এখানে তো আমল কোথাও নাই, এটা তো আমল কোথাও তো নাই এখানে। এর আগে আমল কোথাও শব্দ আছে? আমল তো নাই। ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তো এটা এলমই পড়ে যাবে, এটা ভুল হয়ে গেছে দে, এটা এলম হবে দে, এটা পড়বে দে এলম। ওদের কিতাবে জন্য বুদ্ধিয়া করে ওই একবার অর্ডার দিছে, তাদের কিতাবে যারা একেবারে ওই গিয়া দিয়ে নেই, শুধু দিছে নাকি লিমা ক্বাবলাহা পর্যন্ত, এটা গিয়াই হবে দে। ওই যেহেতু এর আগে কোনো কি নাই, আমল তো নাই, এলমই আছে দে, এটা ওই সাবার মধ্যে বেশ হয়ে গেছে দেরি। তাহলে এটা ধরো মিনাল, তারপরে তোমরা আজকে কাটিও না, আরেকটু কিছু দিয়ে একটা নুসখা দেখো, কোনো অন্য কিছু কোনো বের করা যায় কিনা। এমনি কিন্তু দেখা যাচ্ছে কিন্তু দেখতে পেলাম যে এটা কি হবে দে মিনাল এলমে, মিনাল এলমে। আমরা ভালো সেটা ধরে পড়িনি, তোমরা আজকে একটু দেখো, আগামীকাল আমরা ফাইনাল বলবো। আমার কথা শুনো, ওয়ালাকাদ আলিমু, তো এটা তো বলছি আলিমু, তারা জেনেছে মন ওই ব্যক্তিকে, তারা ওই ব্যক্তিকে জেনেছে, ওই ব্যক্তিকে জেনেছে ইস্তারাহু, যে কি করেছে ক্রয় করেছে। এটা তো ওই ইয়াটা আমল, এটা আলমই হবে, এটা আলিমুর সাথে তোর সম্পর্ক হবে। তারপরে একটু রাখো না, আজকের দিনে বসে বাড়িতে বসে তার নামাটা চিন্তা করিও না, ওই যেমন ওইটা করলাম লাতাদিদের না আমরা চিন্তা করি এখন ফাইনাল হয়ে যাবে না, এরকমই। তাহলে আবার খেয়াল করো, এখন না কাটিনি, এমনি এটা মিনাল এলমে হওয়ার এই কথা। তাহলে ওয়ালাকাদ আলিমু, তারা জেনেছে, তারা জেনেছে আয়াল ইয়াহুদ লামন ওই ব্যক্তিকে, লামু ইবতিদাই, এটা কি লামে ইবতিদা, মুতাআল্লিকাতুন এটা সংযুক্ত লিমা ক্বাবলাহা যা তার পূর্বে আছে, সেটা হলো মিনাল এলমে, ঠিক আছে না? তারপর ওমান মৌসুলাতুন, ওয়ামান কি মৌসুলা, তারা জেনেছে ওই ব্যক্তিকে ইস্তারাহু, ইস্তারাহু যে কি করেছে ক্রয় করেছে, হু কাকে ওই সেহেরেরি, এলমে সেহেরেরি, এলমে সেহেরেরি ওই এলমেরি, তারা ওই এলমকে কি করেছে ওমান এলমু সেহেরিনেরি, এলমু সেহেরিন, তারা সেহেরের এলমকে ক্রয় করেছে, আই ইস্তারাহু তারা সেটাকে পছন্দ করেছে, তারা সেটাকে কি করেছে, আও অথবা ইস্তাবদালাহু, ইস্তাবদালাহু সেটাকে তারা পরিবর্তন করেছে, বেকিতাবিল্লাহি তাআলা আল্লাহর কিতাব বাদ দিয়ে সেটাকে কি করে নিয়েছে, ও আল্লাহর কিতাব বাদ দিয়ে সেটাকে বদলা করে নিয়েছে, ঠিক আছে না? আচ্ছা মালাহু তাদের জন্য নাই, ওয়া মালাহু তাদের জন্য নাই, ফিল আখিরাতে আখিরাতের মধ্যে মিন খালাকিন, তারা এই কথা জেনেছে যে যারা কি আল্লাহ ওই যারা আল্লাহর কিতাব বাদ দিয়ে আল্লাহর কিতাবের পরিবর্তে যারা কি করেছে জাদুবিদ্যাকে কি করেছে ক্রয় করেছে, জাদুবিদ্যাকে পছন্দ করেছে, তাদের জন্য আখিরাতের মধ্যে কোনো অংশ, তাদের জন্য আখিরাতের মধ্যে কোনো অংশ নাই, তারা জেনেছে। আই নসিবুন ফিল জান্নাহ, এই আই নসিবুন ফিল জান্নাহ, ওয়ালা বিইসা কতই না খারাপ মা উহা, এই ওয়ালা বিইসা কতই না খারাপ মা উহা,
ওয়ালা বিসা কতই না খারাপ মা উহা সাইয়ান ওই মা বাবা না সাইয়ে গতকাল ধরে পড়ছি আই সারাও ওয়ালা বিসা মা সারাও ওয়ালা বিসা মা সারাও এখানে সারাও মানে বাউ ওই এখানে সারাও মানে কি বিক্রি করে ফেলা তোমাদেরকে আগেই বলছিলাম সেরা এবং বাই একটা আরেকটা জায়গায় কি হয় ব্যবহার হয় বলি ওয়ালা বিসা কতই না খারাপ মা উহা সাইয়ান ওই জিনিসটা কতই না খারাপ সারাও আই বাউ বিহি যার বিনিময়ে তারা বিক্রি করেছে আনফুসাহুম নিজেদের নফসকে ওয়া যে জিনিসটার বিনিময়ে নিজেদের নফসকে কি করে দিয়েছে ওয়া যে জিনিসটার বিনিময়ে নিজেদের নফস বিক্রি করে দিয়েছে মানে নফসের মধ্যে ওয়া বাড়াই আছে নফস আমার নেক আমল করতে কোথায় থাকে না নফসের মধ্যে না নফসকে বাড়াই এগুলো বাদ দিয়ে ফেলছে বাড়াই এগুলো ছিল আখিরাতের সম্বল সেগুলো বাদ দিয়ে ফেলছে দুনিয়ার জাদু বিদ্যা কিছু তারা গ্রহণ করেছে তো এখন খেয়াল করো ওয়ালা বিসা মা ওয়া কতই না খারাপ ওই বস্তুটি ছাড়াও বিহি যার দ্বারা ছাড়াও আই বাউ তারা বিক্রি করে দিয়েছে আনফুসাহুম নিজেদের নফসকে আই আশারিন ওয়া কি খেয়াল করো আই আশারিন ওয়া খেয়াল করো আই হজ্জাহা ওয়া আশারিন ওই বিক্রি করেছে কারা ওই সারা ফেলে ভাইয়েরই ওয়া বিক্রি করছে কারা আয়াস শারিন আয়াস এটা আই থেকে নফি হইছে নসবেরই আই থেকে কি নসব আয়াস শারিন ওই শরীয়ন থেকে শারিনেরই যারা বিক্রেতা যারা কি বিক্রেতা যারা বাইনেরই যারা বাই আয়াস শারিন যারা ওয়া বিক্রি করে দিয়েছে তো কাকে বিক্রি করেছে আই হজ্জাহা এই শারিন বলে সারাও ফেলের ফাইলের কথা বলছে ওই শারিন বলে আই বলে আয়া শারিন মানে কারা ছাড়াও ফেলের ফাইল আই হজ্জাহা আনফুসাহুম নিজেদের নফসকে বিক্রি করে ফেলতে মানে নফসের বাড়ার অংশটাই বিক্রি করে আমাদের নফসের মধ্যে আমরা যে খেয়াল করো সওয়াব বলি নেক আমল করি এগুলো আমরা তো আমাদের কলম দিয়ে নফস দিয়ে তো উপার্জন করি নফসকে নফস মুতমাইন্না বানাইলে এটা দিয়েই তো আমরা কি করি এখন এটাকে কি করে ফেলছে মানে নফসের মধ্যে যেটা বাড়াইয়ের অংশ আছে এটাকে তারা বিক্রি করে দিয়েছে এইটা বিক্রি করে আরেকটা জিনিস ক্রয় করেছে তো এখন খেয়াল করো ওয়া তারা বিক্রি করে দিয়েছে আয়া শারিন আই হজ্জাহা ওই নফসের অংশকে তারা নফসের অংশকে কি করে দিয়েছে ওয়া নফসের অংশ কোনটা মিনাল আখিরাতের এই নফসের মধ্যে আখিরাতের অংশ নাই নফসের মধ্যে আখিরাতের অংশ মানে তুমি যে বাড়াই কাজ করলা এইগুলো সব আখিরাতের না তো এই আখিরাত হতে নফসের মধ্যে যা অংশ আছে সেটাকে তারা কি করে দিয়েছে আই ওয়া খেয়াল করো আনতা লামুহু হাইসু আউজাবা লাহুমুন নার ওয়া খেয়াল করো আনতা লামুহু আচ্ছা এটা কি আদি ওই মহসুল বিজ্জম আবার খেয়াল করো ওয়া ওয়ালা বিসা মা ওহা কতই না হারাপ ছাড়াও তারা বিক্রি করে দিয়েছে বিহি যার বিনিময়ে আই বাউ আনফুসাহুম নিজেদের নফসকে আয়া শারিন আয় হজ্জাহা মিনাল আখিরাতে আনতা লামুহু অর্থাৎ ওই যে জাদুবিদ্যা শিখেছে আনতা লামুহু অর্থাৎ তারা জাদুবিদ্যা শিখেছে তারা জাদুবিদ্যা ওহা কতই না হারাপ যার বিনিময়ে পরকালটা বিক্রি করে দিয়েছে পরকালটা অর্থাৎ তারা যে জাদুবিদ্যা শিখেছে এটা কতই না হারাপ তো আনতাল আমুহু বলে ওই আছে না ওয়ালা বিসা মা আছে না এই মা তো এই তমিজ মিলে ফাইলে জম ওই আনতাল আমুহু এটা হলো মহসুস ওয়া যে জাদুবিদ্যা তারা গ্রহণ করেছে সেই জাদুবিদ্যাটা কতই না হারাম যে জাদুবিদ্যা তারা গ্রহণ করেছে যেটার বিনিময়ে তারা নফসের অংশকে কি করে দিয়েছে বিক্রি করে দিয়েছে সেই জিনিসটা কতই না খারাপ আই আনতাল আমুহু তারা জাদুবিদ্যা গ্রহণ করেছে হাইসু সুতরাং আউজাবা লাহুম তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আন্নারু তাদের জন্য ওয়া জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার কারণে তারা তাদের নফসকে বিক্রি করে দিয়েছে যেটার কারণে আর জাহান্নাম কি হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে ওয়াজিব করো আনতাল আমুহু তারা ওই কি করেছে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করেছে এটা হলো ওই লাবিসা বেরে মহসুস বিজ্জম
আবার খেয়াল করো ওয়ালা বিসা কতই না হারাম মা ওই বস্তুটি সারাও বিহি যার বিনিময়ে তারা বিক্রি করে দিয়েছে আই বাউ আনফুসাহুম নিজেদের নফসকে বিক্রি করে দিয়েছে। কথা বোঝা গেছে? আয়া শারিন অর্থাৎ বিক্রেতারা বিক্রি করে দিয়েছে। কাকে বিক্রি করেছে? আয় হজ্জাহা তাদের নফসের অংশকে মিনাল আখিরাতে আখিরাত হতে আনতালামুহু অর্থাৎ তারা জাদুবিদ্যাকে শিক্ষা গ্রহণ করেছে সেটা কতই না হারাম। আনে মজদুরিয়ারি তাদের জাদুবিদ্যা শিকারি তাদের জাদুবিদ্যা শিখাইটা কতই না হারাম। ঠিক আছে না? তারপর আসো তারপরে আসো হাইসু সুতরাং আও জাবালাহুম তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আন্নারু ওয়া লাউ কানু ইয়ালামুন তারা যদি জানতো এই লাউ কানু ইয়ালামুন তারা যদি জানতো কি জানতো হাকিকাতা মা উহার বাস্তবতা হাকিকতা মা উহার ওয়া তারা যদি জানতো হাকিকতা মা উহার বাস্তবতা ইয়াসিরুনা ইলাইহি যেদিকে তারা যাচ্ছে ওয়া যেদিকে তারা এই জাদুবিদ্যার মাধ্যমে যেদিকে তারা যাচ্ছে তারা যদি উহার বাস্তবতাটা জানতো। আবার খেয়াল করো ওয়ালাউ কানু ইয়ালামুন তারা যদি জানতো হাকিকাতা মা উহার বাস্তবতা ইলাইহি যেদিকে ইয়াসিরুনা তারা যাচ্ছে মিনাল আযাবে আযাব হতে যেদিকে তারা যাচ্ছে উহার বাস্তবতা তারা যদি জানতো তাহলে মা তালামুহু তারা জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করতো না। ওয়ালাউ আন্নাহুম যদি আন্নাহুম ওই ইহুদিরা ইহুদ আমানু যদি তারা ঈমান আনতো বিন নবিয়ে নবীর সাথে ওয়াল কোরআনের সাথে যদি ঈমান আনতো ওয়াত্তাকু এবং তারা যদি ভয় করতো একাবাল্লাহি আল্লাহর আযাব আল্লাহর কি আল্লাহর শাস্তিকে তারা যদি ভয় করতো বেতরকে মাসিহে আল্লাহর নাফরমানি তরক করার মাধ্যমে তারা যদি আল্লাহর শাস্তিকে কি করতো ভয় করতো তাহলে ওয়াজাওয়াবু লৌ এই ওয়াজাওয়াবু ওয়ালাউ আন্নাহুম এই খেয়াল করো ওয়ালাউ আন্নাহুম যদি ইহুদিরা আল ইহুদ আমানু যদি ঈমান আনতো বিন নবিয়ে নবীর উপর ওয়াল কোরআনের উপর ওয়াত্তাকাউ তারা যদি কি করতো ভয় করতো একাবাল্লাহি আল্লাহর শাস্তিকে বেতরকে মাসিহে আল্লাহর মাসিয়তকে ছেড়ে দেওয়ার মাধ্যমে কাজ সেহরে যেমন জাদু। তো ঠিক আছে না? ওয়া জাওয়াবু লৌ আর লৌয়ের জবাবটা হলো মাহাদুফুন মাহাদুফ আই ওয়াকিয়াল করো আই লাউসিবু ওয়াকিয়াল করো লাউসিবু মানে আসাবা একাল করো আসাবা উসিবু তাদেরকে সওয়াব দেওয়া হতো এমনি তো উসিবু তাদেরকে সওয়াব দেওয়া হয়েছে ওয়া তারা যদি এইগুলো জানতো তাহলে লাউসিবু তাদেরকে কি দেওয়া হতো ওয়া তারা যদি এইগুলো জানতো কোনটা জানতো ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকু ঠিক আছে না? ওই ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকু তারা যদি ঈমান যদি আনতো কার সাথে নবী এবং কোরআনের সাথে আল্লাহর শাস্তিকে যদি ভয় করতো নাফরমানি তরক করার মাধ্যমে তাহলে লাউসিবু তাদেরকে প্রতিদান দেওয়া হতো তাদেরকে সওয়াব দেওয়া হতো। তো এটা লৌয়ের জবাব না, এটা মাহাদুর এটা মাহাদুর দাল্লা আলাইহে আর সেই মাহাদুর জবাবে লৌয়ের উপর কি করতেছে ওই দাল্লা আলাইহে যে জবাবে লৌ কোনটা লাউসিবু এটা তো মাহাদুর এটার উপর দেলালত করেছে এটার উপর কি করেছে দেলালত করেছে লামাসুবাতুন ওই লামাসুবাতুন মানে নিশ্চয় সওয়াব নিশ্চয় কি লামাসুবাতুন আই সাওয়াবুন আই কি সাওয়াব লামাসুবাতুন সওয়াব রয়েছে ওহুয়া মুক্তাদাউন ওহুয়া এটা ওয়া আবার এটা জবাব হতে পারবে না এটা জবাবে লৌয়ের উপর দালালতকারী কারণ এটা জুমলা ইসমিয়া এই ক্ষেত্রে লৌয়ের জবাব জুমলা ইসমিয়া হয় না লৌয়ের জবাব হলো জুমলা ইফেরিয়া এই জন্য বলতেছে রে এই লৌয়ের জবাবটা মাহাদুর এটা হলো লাউসিবু তবে লামাসুবাতুন যেটা আল্লাহর কোরআন আছে সেটা কিন্তু মুক্তাদা জুমলা ইসমিয়া সেটা জবাবে লৌয়ের উপর কি করতেছে দালালত করতেছে। তাহলে এখন খেয়াল করো ওয়া জবাবে লৌটা হলো মাহাদুর জবাবে লৌ কি মাহাদুর আর সেটা হলো বলো না সেটা হলো কি লাউসিবু আর সেটা উপর দালালত করতেছে লামাসুবাতুন আই সাওয়াবুন ওয়া হুয়া মুক্তাদাউন ওয়া হুয়া কি মুক্তাদাউন ওয়াল্লামু ফিহি লিল কসম ওয়াল্লামু ফিহি লিল কসম আর এখানে লাম যেটা আছে এটা কি
অর্থ কি হবে? তাহলে ওয়াল্লাহ, আল্লাহ, আল্লাহর শপথ, মাসুবাতুন সওয়াব মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সওয়াব এটা খায়রুন, এটা হলো কি? ওয়া আল্লাহর পক্ষ থেকে সওয়াব এটা কি? খায়রুন, এটা হলো উত্তম, এটা হলো খবরুহু। ওয়া ওই খেয়াল করো না, মিন ইনদিল্লাহ খায়রুন, মিন ইনদিল্লাহ লামাসুবাতুন মিন ইনদিল্লাহি খায়রুন, ঠিক আছে? তো লামাসুবাতুন মিন ইনদিল্লাহি খায়রুন, ওয়া লামাসুবাতুন মিন ইনদিল্লাহ হলো লামাসুবাতুর সাথে, লামাসুবাতুর সাথে খায়রুন হলো এটা হলো খবরুহু, তার খবর। ওয়া লামাসুবাতুন সওয়াব, মানে খবর হলো হাইরুন তারি, খবর হলো হাইরুন তা। তাহলে আবার খেয়াল করো, ওয়া মিনান লামাসুবাতুন মিন ইনদিল্লাহ, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে কি রয়েছে? সওয়াব রয়েছে। হাইরুন এটা হলো উত্তম, এটা হলো কি? ওয়া আল্লাহর পক্ষ থেকে যে সওয়াব আছে সেটা হলো কি? উত্তম। তাহলে এটা হলো খবরুহু, মাসুবাতুনের খবর, মাসুবাতুনের খবর। মিম্মা শারাউ বিহি আনফুসাহুম, ওয়া যদি তারা ওই কাজগুলো করতো, ঈমান যদি আনতো, আল্লাহর আযাবকে ভয় করতো, তাহলে লামাসুবাতুন মিন ইনদিল্লাহি খায়র, এই লামাসুবাতুন মিন ইনদিল্লাহি খায়র, ঠিক আছে না? উত্তম, এই সওয়াবটা আল্লাহর পক্ষ থেকে থাকতো, এটা হলো উত্তম। কিসের থেকে উত্তম? মিম্মা, ওহার থেকে, ছাড়াও বিহি, যার বিনিময়ে তারা বিক্রি করে দিয়েছে, আনফুসাহুম, ওয়া তারা জাদুবিদ্যার বিনিময়ে নিজেদের নফসকে বিক্রি করে দিয়েছে। তো তারা যদি ওই কাজগুলো করতো, এটা না করে, তাহলে যেটা পাইতো এটা ওইটা সে অনেক অনেক উত্তম। লাউ কানু ইয়ালামুন, তারা যদি জানতো, আন্নাহু খায়রুন, আন্নাহু, ওয়া তারা যদি জানতো আন্নাহু খায়রুন, নিশ্চয় এটাই উত্তম, এটাই উত্তম, তাহলে লামা আসারুহু, তারা কখনো জাদুবিদ্যাকে প্রাধান্য দিত না, তারা কখনো জাদুবিদ্যাকে প্রাধান্য দিত না, আলাইহে, এটার উপর, খায়রের উপর, খায়রের উপর তারা কখনো এটাকে কি দিত না? প্রাধান্য দিত না, ঠিক আছে না? ক্লিয়ার হয়েছে তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকুলু, তোমরা বলবে না, রায়না, মাদা হলো রায়ুন, মাদা হলো কি? রায়ুন, তোমরা রায়না বলিও না, রায়না, ওয়া এটা আসলে হলো লা তাকুলু রায়না, আই খেয়াল করো, রায়না, রায়না, এটা আমরের সিগা, এটা পড়ে গেছে, এটা আমর দেই, এটা আসলে ছিল রাই, আসলে কি? রাই, আমরের সিগা হলে ওয়া ইয়ে থাকবে নি, লামকল মা ইয়ে থাকবে নি, নামটা পড়ে গেছে রে, না তো জমির, না তো কি ওয়া। সাহাবায়ে কেরাম যখন কিছু বুঝতেন না রাসূল পাকের মজলিসে, অর্থাৎ কোনো শব্দ একটু বুঝেন নাই, তোমরাও অনেকে মনে করো ওই একটু কিছু না বুঝলে হুজুর থেকে জিজ্ঞাসা করো না, তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, রায়না ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে একটু রিয়ায়ত করুন, রিয়ায়ত, দৃষ্টি দেন, দৃষ্টি দেন, আমাদের দিকে একটু কি দেন? দৃষ্টি দেন। তাহলে রাই, রাই মানে রিয়ায়ত করা, দৃষ্টি দেওয়া, এটা বলতেন, রায়না ইয়া রাসূলুল্লাহ। তখন আচ্ছা তার ঘটনা এখানে বলতেছে, আমি বলার দরকার নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকুলু রায়না, তোমরা রায়না বলিও না, লিন নবিয়্যি, নবীর জন্য। ওয়া খেয়াল করো, এটা হলো আমরুন, রায়নাটা হলো আমর। ওই রায়নাটা কি? ওই রায়নাটা কি? আমর, মিনাল মুরাদ, মাতা হলো রায়, মুরায়াত, মুরাদ মদ্দর থেকে। ওয়া কানু ইয়াকুলুনা, তারা বলতো, লাহু, ওহা, নবীর জন্য, নবীর জন্য তারা বলতো, যালিকা, ওহা, ওয়া রায়না বলতো, ওহিয়া, আর রায়না এটা বেলুগাতিল ইহুদে, এটা ইহুদিদের ভাষায় সব্বুন, ওয়া ইহুদিদের ভাষায় কি ছিল? ওয়া মুসলমানদের ভাষায় আরবি ভাষার মধ্যে কি ছিল? দৃষ্টি দেওয়া। আর ইহুদিদের ভাষার মধ্যে ছিল গাড়ি, মিনার রৌনতে, তখন কিন্তু এই মুস্তাকমিনহু কিন্তু বেশম, আর এমনি কিন্তু মুসলমানরা রায়না বলতো যে এটার মুস্তাকমিনহু হলো মুরাদ, ওই মুস্তাকমিনহু কি? মুরাদ। আর ইহুদিরা রায়নাকে ব্যবহার করতো কি থেকে? ওই কি থেকে? রৌনত থেকে। রৌনত মানে গাড়ি, গাড়ি, এটা একটা গাড়ি, হারাবেরি, হারার মন্দ অর্থ, মন্দ অর্থ। তোরে ওহিয়া বেলুগাতিল ইহুদে, ইহুদিদের ভাষায় সব্বুন, এটা গাড়ি, মিনার রৌনতে, ঠিক আছে না? আচ্ছা, এখন সাহাবায়ে কেরাম যখন রায়না রায়না বলতো, তারা খুশি হয়ে যেত, মা আমাদের কাজে না তারা করতেছে, আমাদের কাজে নেই তারা করতেছে। তো এখন কি আর করে ফাসার রু, তারা খুশি হয়ে যেত, খুশি হয়ে যেত, খুশি হয়ে গেছে, বিদালিকা, ওহা দ্বারা,
ওয়াহা তাবু বিহা, তারাও হেতাব করলো আন নবিয়া নবীকে। ওয়া মজলিসের মধ্যে কি তারাও আসতো না? তারাও আসতো। মুনাফিকেরই, মুনাফিক ইহুদিরা আসতো না? ওই আমরা ধরি নাই মুনাফিক ইহুদিদের কথা, তো মুনাফিক ইহুদি আসতো, তো তারা তো কোনো বোঝার জন্য আসতো না, এমনি আসতো রে। তো এখন এই সুযোগে না বুঝার বান্ধরে ধরে তারাও বলতো হুজুর রায়না ইয়া রাসূলুল্লাহ, রায়না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু উদ্দেশ্য হতো কি? এটা বুঝাচ্ছে তো। আবার এগুলো বলবো তারা হাসাহাসি করতো না, এগুলো বলবো তারা কি করতো, কারণ খারাপ উদ্দেশ্যে বলতেছে রে, এগুলো তারা হাসাহাসি করতো। ওয়াহা তাবু, এবং তারা কি করতো, হেতাব করতো বিহা ওয়াহা তারা আন-নবিয়্যা ফানাহা ওয়া ফানুহিয়াল মুমিনুনা, অতঃপর মুমিনদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে আনহা, সেখান থেকে। ওকুলু, এবং তোমরা বলো, এই ওকুলু তোমরা বলো, বদলাহা তার পরিবর্তে উনজুরুনা, উনজুরুনা আই উনজুর ইলাইনা, হুজুর আমাদের দিকে দৃষ্টি দেন। ওয়াসমাউ, এবং আল্লাহ বল ওয়া প্রথমে বলতে রে হ্যাঁ কোন সময় যদি না বুঝো তাহলে উনজুরুনা বলো, উনজুরুনা বলো। তবে আসল কথা হলো আমার নবীকে দুইবার বলতে হবে কেন? আমার নবীকে দুইবার বলতে হবে কেন? তোমরা মনোযোগ দিয়ে ভালো করে শোনো না, আগে মনোযোগ দিয়ে ভালো করো। সাহাবায়ে কেরামকে একটু মেরে দিলেন আল্লাহ, ওরে খেয়াল করো। না বুঝলে তারপরেও তো অনেক সময় তো হয়ে যাবে, না বুঝলে জিজ্ঞাসা করবে, ওয়ানজুর না বলবে। তবে ওয়াসমাউ, কি করো, ওয়া শুনো, মা তুমারুনা বিহি, যে ব্যাপারে তোমাদেরকে আদেশ দেওয়া হয়, যে ব্যাপারে তোমাদেরকে আদেশ দেওয়া হয়, এটা তুমি মনোযোগ দিয়ে শুনো। এমন ভাবে শুনবে সেমা কবুলি, সেমা, এটা বলে মূলত ইহুদিদেরকেও মারছে যে তোমরা এখানে সেমায়ে কবুলের জন্য আসো না, যেটা এটার জন্য আসো না, শুধু রায়না রায়না বলো কেন? এটা তো ওরাই বলবে যারা সেমায়ে কবুলের জন্য আসে। তোরে খেয়াল করো, ওয়াসমাউ বা শ্রবণ করো, মা উহা বিহি, যে ব্যাপারে তুমারুন তোমাদেরকে আদেশ দেওয়া হয়, সেমা কবুলিন, এটা কবুলের শ্রবণের মতো তোমরা শ্রবণ করো। ওলিল কাফিরিনা, তবে এই ইহুদি এই বেয়াদবির কারণে তোরা আর ইহুদি নাই, তোরা কি হয়ে গেছো? ওই ইহুদি তারা এই বেয়াদবির কারণে এখন তোরা কি হয়ে গেছো? কারণ ওয়া এই এখানে এই বেয়াদবির কারণে কি আর ঈমান থাকবে নি? রাসূল পাকের সাথে বেয়াদবির সাথে সঙ্গে সঙ্গে হার টানিল ঈমান। ওলিল কাফিরিনা, কাফেরদের জন্য রয়েছে আযাবুন, এমন আযাব, আলিমুন আই মুরিবুন, যেটা কি যন্ত্রণাদায়ক। কুয়ান নার মা ইয়াওয়াদুল লাযিনা, ওয়া এই ওই সমস্ত লোকেরা চাই না, কাফারু যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাবে, আহলে কিতাব থেকে, ওয়ালাল মুশরিকিনা, মুশরিকদের মধ্যে হতে, মিনাল আরবের মুশরিকদের মধ্যে হতে, এবং আহলে কিতাবদের মধ্যে হতে যারা কুফরি করেছে তারা চাই না। আতফুন আলা আহলে মক্কা, ওয়া ওয়ালাল মুশরিকিনা কিসের উপর আতফ? না আহলেল কিতাব, আহলে কিতাবের উপর আতফ। ওমিন লিল বয়ান, ওমিন লিল, ওই আছে না মা ইয়াওয়াদুল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব মিন তাহল বায়ানিয়া, ঠিক আছে না? শুধু আছে ওয়া যারা তারা চাই না, কি চাই না দে, আইন ইউনাজ্জালা আলাইকুম, তোমাদের উপর অবতীর্ণ করা হোক, মিন দায়রাতিন আই মিন খায়রিন, তোমাদের উপর অবতীর্ণ করা হোক বালাই আই ওহিউন, ওহি মিন রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে, হাসদান লাকুম, তারা কেন চাই না? তোমাদের প্রতি হিংসায় বশীভূত হয়ে। ওই তারা কেন চাই না তোমাদের প্রতি হিংসায়? আল্লাহু ইয়াখতাসু, আল্লাহ নির্দিষ্ট করেন বিরহমাতিহি, সিও রহমত দ্বারা, আই নবুওয়াতিহি, সিও নবুওয়াত দ্বারা আল্লাহ হাস করেন, মাইয়াশাউ যাকে চান, আল্লাহু আল্লাহ, যুল ফদলে, আল্লাহ হলেন কি? যুল ফদলে, আল্লাহ হলেন ফদল ওয়ালা, মেহেরবান ওয়ালা, আল আযীম মহান, আল্লাহ মহান মেহেরবান ওয়ালা। এক পৃষ্ঠা তো মনে হয় শেষ হয়েছে। হাফেজ সাহেব আলহামদুলিল্লাহ, সবার কাছে ক্লিয়ার হয়েছে তো? আজকে কি করবে করে সংক্ষেপে তোমরা, আচ্ছা যেটা বড় সুন্দর করে মহব্বত নিয়ে পড়বে। আর আরেকটা হলো কি, ওই তোমরা সালামি দেওয়ার সময় গৌসে পাককে দিবে, এই গাল করো সালামি এভাবে দিবে। আমাদের এখানে আমাদের দরবারের নিয়ম অনুযায়ী, যেহেতু আমাদের এখানে আমাদের দরবার অনুযায়ী নিয়ম, গৌসে পাক, আমাদের চৌরবি, আর আমাদের হযরত, এগুলো। তারপরে শেষে গরিবের নামাজ, আলা হযরত শেবানা হুজুর কামেলানে তরিকত। আর তোমরা ওইটা না জায়েজ না, ওই কি যেটা আর কি দিনকে হার আদা, এটা না জায়েজ দে না, এটা তো জায়েজ, ঠিক আছে। তবে এই ক্ষেত্রে তোমরা বলবে যে কামেলানে তরিকত, এটা কামেলানে তরিকত কেন? যেহেতু এটা আলা হযরতের, আমরা আলা হতেন না, দিনকে হার আদা আলা হতেন না। এটার মধ্যে ওই উলামায়ে রব্বানিও আছে, আবার ওই মশা মানে তরিকতের শেখ ওনারাও আছে। এটার মধ্যে কোনটার মধ্যে? আলা